আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, ওয়ালাইকুম ইনশাল্লাহ সালাম। শুনতে জি, পাচ্ছি। শুনতে পাচ্ছি। জি, আমি শুনতে আচ্ছা জি পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু জি করার ভাইয়া শোনা যাচ্ছে। ওকে জি শুরু ভাই, করার শোনা যাচ্ছে। হ্যাঁ, শুরু করার আগে আমরা একটু হালকা পরিচয় পর্ব সারবো, বেশি সময় নিব না, সংক্ষিপ্তভাবে পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো ইনশাল্লাহ ইন্ট্রোডিউস হইতে পারবো আশা করি। একটু আপনাদের পরিচয় কি একজন একজন করে কিছু কয়েকজন বলতে পারবেন একটু? জি ভাইয়া বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে পরিচয় বলার ক্ষেত্রে নাম, তারপর হলো আপনি কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন, এখন কি জব করছেন, বা এই জাতীয় জিনিসটা হইতে পারে। আহ, শিওর। ভাই আমি বলবো। হ্যাঁ, শুরু করেন। ভাই আমি হচ্ছে এমনি সোহাগ আলী। আমার হচ্ছে লেখাপড়া হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে, ত্রিপুলিতে। বিএসসি কমপ্লিট। বর্তমানে কোনো জব করতেছি না। বেকার। বিএসসি এখন কততে বর্তমান শেষ হয়েছে আপনার? বিএসসি শেষ আমার হচ্ছে 2023-এ। 23-এ। জি। ওকে। ওকে, ফাইন। আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ, উল্লাপাড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপরের জন বলতে জি। পারেন। আসসালামু আলাইকুম। আমি সৌরভ, আমি চট্টগ্রাম থেকে। আমি বিএসসি করতেছি এখন ট্রিপলি থেকে রানিং। আর জব হচ্ছে বর্তমানে একটা ই জেনারেশন থেকে বাংলাদেশ নেভির একটা ডাটা সেন্টারে জব করতেছি এখন। ওকে, বিএসসি আপনার রানিং আছে, কোন ইউনিভার্সিটিতে আছেন? আমি পড়ছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ও, কোন ইয়ারে আছেন? আমি এখন 4th ইয়ারে। আচ্ছা, 4-1 আর 4-2? 4th 1। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাইন। তারপরে আরেকজন। আরেকজন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আমি আব্দুল হান্নান। আমি সি থেকে বলছি। আমি সিবিএসসি থেকে পিএসসি করতেছি, ফাইনাল ইয়ার। আমার সাবজেক্ট হচ্ছে আপনার পিএসসি। পড়াশোনা রানিং, কোনো জব টব করি নাই। ওকে, আপনার ইউনিভার্সিটি কোনটা বললেন, বুঝি নাই। সিবিএসসি, কলেজ অফ বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপরে আরেকজন বলেন প্লিজ। আরো একজন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি বিএম মফিদুল ইসলাম। ইলেকট্রিক্যাল পড়াশোনা করছি ট্রিপলি ডিপার্টমেন্টে। তো এখন আমি বর্তমানে টেলিকম সেক্টরে জব করতেছি ঢাকা। আচ্ছা, আপনার বিএসসি কমপ্লিট হয়েছে কততে? আমার বিএসসি কমপ্লিট হয়েছে 2013 সালে। ও, আচ্ছা আচ্ছা, কোন ইউনিভার্সিটি ছিলেন আপনি? আমি ইউভাইস ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা, ফাইন, ঠিক আছে, তারপরে আরেকজন প্লিজ। আচ্ছা, আমরা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, একটু ইন্ট্রোডিউস হইতে পারেন। আমরা আরো পরবর্তী ক্লাসগুলোতেও আপনাদের সাথে পরিচিত হতে পারবো ইনশাআল্লাহ। আপাতত আর বেশি সময় নিচ্ছি না, এখন একটু আমার সম্পর্কে অল্প একটু বলে তারপরে আমরা একটু আজকের সিলেবাস বা কোর্স মডিউল নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, জি ভাই প্রথম, আপনার পরিচয়টা দিন। হ্যাঁ, আমার নাম হলো মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া আসছে। জি, আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আছি হলো আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে আছি। কারেন্টলি আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি আইসিটি সেন্টারে আমি আছি। আহসানুল্লাহ ইউনিভার্সিটির কেউ তো নাই তো এখানে? আছেন নাকি কেউ? আচ্ছা, আমি আছি হলো, আমি এই যে আহসানুল্লাহ আমার নামটা ইউনিভার্সিটিতে হচ্ছে, ছিলাম। জি জি জি, বুঝি নাই। আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে ছিলাম ট্রিপলিতে। আমি গ্রাজুয়েশন করেছি 1.5 বছর আগে। তার মানে আপনি কততেই কমপ্লিট করেছেন, 23-এ? আমি 2024 সালের মে মাসে কমপ্লিট করেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি তো আরো আগে থেকে আছি এখানে, হয়তোবা দেখা হয়েছে কিনা, আমি আইসিটি সেন্টারে আছি। জি জি। আচ্ছা, আমার আমার ইয়ে হলো এইটা, আমি আমাদের হচ্ছে দুইটা উইংস আছে, একটা হলো সফটওয়্যার ডিভিশন আর একটা হলো হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্ক ডিভিশন। আমি হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্ক ডিভিশনের
ম্যানেজার হিসাবে আছি, মোহাম্মদ জহিরুল ইসলাম। এটা হলো আমার কারেন্ট জব সম্পর্কে বলেছি। তারপরে যদি একটু ইন ডিটেলস বলি, আমি বিএসসি কমপ্লিট করেছি হলো 2012 সালে। 2012 সালের ডিসেম্বর মাসের 31, মানে 31শে ডিসেম্বর, যেটা 31 ডিসেম্বর, হ্যাঁ, ওইটা ছিল আমার লাস্ট এক্সাম ডেট। তার মানে 2012 সালের শেষ দিন আমাদের ভার্সিটির শেষ এক্সাম ছিল। তারপরে রেজাল্ট হয়েছে 2013-র কিছু শুরুতেই। আর এর মধ্যে আমি 2013-রই জানুয়ারির 15 তারিখে আমি সিসিএনএস ভেন্ডর সার্টিফিকেশনটা নিয়েছিলাম। এটা হলো আপনার, দ্যাট মিনস আমার ভার্সিটি শেষ হওয়ার ঠিক 15 দিন পরে আমি সিসিএন এক্সামটাতে ফেস করেছিলাম। দুইটা উদ্দেশ্য ছিল, এক হলো ভার্সিটি শেষ করার পরে আমার তো জবও খোঁজা লাগবে, আমার একটা ভেন্ডর সার্টিফিকেশন থাকলে এটা আমাকে হেল্প করবে, সেই প্ল্যানিং করে আমি তখনই আমি এক্সামটা নিয়েছিলাম। সে হলো সিসিএনএ দিয়েছি 2013। তারপরে 2013-তে আমিও টেলিকমিউনিকেশনে, একজন এখানে আছেন আমার সাথে সমসাময়িকী দেখলাম 2013-তে বিএসসি করেছেন। হ্যাঁ, আমিও তখন 2013-তে টেলিকমিউনিকেশনে 9 মাসের মতো জব করেছি। আমি রেডিও ফ্রিকোয়েন্সি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছিলাম একটা তার্কিশ কোম্পানি। তারপরে 2014 থেকে আমি লিঙ্ক 3 টেকনোলজিস লিমিটেডে ছিলাম 6 বছরের মতো, 14 থেকে 20-এর কাছাকাছি এরকম সময়। লিঙ্ক 3 নাম শুনেছেন আপনারা কেউ? জি স্যার, আমি লিঙ্ক 3 নেটটা ইউজ করতেছি। আচ্ছা শুনেছি আচ্ছা, শুনেছি লিঙ্ক 3 এখন তো আপনাদের বাসা বাড়ি সহ সব জায়গায় লিঙ্ক 3 কানেক্টিভিটি আছে। তবে আমরা যখন ছিলাম তখন ছিল হচ্ছে লিঙ্ক 3 শুধু মানে কোম্পানিগুলাতে কর্পোরেট বিজনেস করতো শুধু। আর পরে হোম ইউজারটা পরে অ্যাড করেছে, আমরা থাকতে অ্যাড করেছে, মানে আমরা যখন চলে আসবো ঠিক তার কিছুদিন আগ থেকে হোম ইউজারটা অ্যাড হয়েছে। আচ্ছা, আর বাংলাদেশের লিডিং একটা আইএসপি হিসাবে লিঙ্ক 3 আগে থেকেই রিনাউন্ড ছিল। এই হলো লিঙ্ক 3-তে ছিলাম 6 বছর। তারপর দুইটা প্রাইভেট কোম্পানিতে জব করেছি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে, একটা হচ্ছে ডিবিএল গ্রুপ, আর একটা হচ্ছে এখন তো আছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি। এই দ্যাট মিনস মোটামুটি আমি 12 বছর ধরে, আমি 12+ ইয়ার্স এর মতো হয়ে গেছে প্রায়, আমি আছি নেটওয়ার্কিং প্লাস হচ্ছে সিস্টেম ডেটা সেন্টার নিয়ে কাজ করছি। একটু ইন্টারাপ্ট করি, লিঙ্ক থ্রিতে কি আপনার সময় আনিকা শর্মা ছিল? সরি, আপনার কাকে নামটা কি বলেছেন? আনিকা শর্মা অ্যাকাউন্টসে। ইয়েস, ছিল। ও আচ্ছা আচ্ছা। আনিকা, উনি ছিলেন আমাদের এইচআর অ্যাডমিনে নাকি অ্যাকাউন্টসে ছিলেন, হ্যাঁ এইচআর, মেবি এইচআর। অ্যাকাউন্টসে, এইচআর বা অ্যাকাউন্টসে এমন একটা হ্যাঁ, কিছু উনি আর কি। প্রথম এইচআর এ ছিলেন, পরে মনে হয় অ্যাকাউন্টসে শিফট হয়েছিলেন কিনা। আমি যখন জয়েন করেছি, হ্যাঁ, যেহেতু আপনার নামটাই বলেছেন ভালো হয়েছে, উনি জয়েন করেছে হলো ঠিক আমার 1-2 মাস আগে। উনি ও জয়েন আচ্ছা করেছে 14-র শুরুতে। হ্যাঁ, আমিও ঠিক সমসাময়িক 1-2 মাস আগে উনি আমাদের এইচআর এর পার্টটা প্রথম সেরেছিলেন, ওই যে ও ফর্ম ফিল আচ্ছা, এই জাতীয় কাজ। বুঝতে পেরেছি। আপনার আর নাকি? এনামুল সাহেব কি আপনাদের সময় ছিল নাকি? এনামুল কবির উনি কোন ডিপার্টমেন্টে শিশির, ছিলেন? উনি সম্ভবত আপনাদের ডিরেক্টর পর্যায়ে কেউ আর কি, কোন ডিপার্টমেন্ট? মার্কেটিং সম্ভবত। ও আচ্ছা, তাইলে আমি চিনতে পারছি না। আগে পরেও বা হইতে পারে, মার্কেটিং হইলেও তো আমরা মানে সবাইকে চিনতাম। ও, বাই দ্য ওয়ে, আমার নাম হচ্ছে রিফাত, আমি আমরা ইন্টারেস্টেড ছিলাম বাই দ্য বাই একটা কোম্পানিতে কাজ করার বসত আর কি, ওদের সাথে পরিচয় হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এই হলো আমার সম্পর্কে, আর তো কিছু বলার নাই, ছোটখাটো করে একটু জানাই দিলাম। এই হলো। আর এবার আমরা আমাদের পড়াশোনার দিকে একটু যাব, যে আমাদের কোর্স মডিউলটা সম্পর্কে একটু ডিসকাশন করব। তার কি মেরিট নাকি? কি বলেন? আপনি কে বলছেন? আপনাকে তো চিনতে পারছি না। মাইন্ড করে না। আচ্ছা, আমি সালাম করছি। আমি ওয়ালাইকুম আসসালাম। দেশের বাড়িতে জয়েন করছি। ওকে, আপনি কোন সাবজেক্টে আছেন, কোথায় আছেন? আমি কোনো সাবজেক্টে নেই, আমি জাপান থেকে জয়েন হয়েছি, আপনার টোকিও থেকে। আচ্ছা, জাপানিজ হলে তো বিশাল বিপদ, আপনার তো 12টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে রাত 12টা বাজে। হ্যাঁ, আচ্ছা, আমার জাপানিজ অনেক ছিল লাস্ট বেজেও, ওনাদের তো খুব ভয় লাগতো যে ওনারা রাত হয়ে যাচ্ছে খুব বেশি।
হ্যাঁ আচ্ছা, রাত হয়েছে, জয়েন করছি, আমার অনেক রাত এখানে। হ্যাঁ আমাদের 9টায়, এর আগের জাপানিজদের সাথে আমরা এই সময় ক্লাসে ছিলাম। আর হ্যাঁ মেরিট কিনা, আমি তো 2012-তে পাশ করেছি, সেই হ্যাঁ হিসেবে অবশ্যই মেরিট। আচ্ছা, একটু জাস্ট 30 সেকেন্ড। কি মিনিট নেই। মিনিট নেই। আচ্ছা, আর তাহলে আমরা আমাদের কোর্স মডিউলের দিকে যেতে যাচ্ছিলাম। আচ্ছা, আমি কি একটা কোয়েশ্চেন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি মিনিট নেই। জি, আচ্ছা, আমি এখানে একটা রেকর্ডিং এর অপশন দেখতেছি। অ্যাকচুয়ালি বিষয়টা হইতেছে কি যে আমার হচ্ছে জব জব করি, তো স্পেশালি এটা নাইট শিফট থাকে বা কখনো ডে থাকে, এটা নাইটের মধ্যে শেষ হয়, তো ইমিডিয়েটলি আমার বাসায় যাইতে হয় বা আসতে হয়। তো এটা কি কোনোভাবে রেকর্ড করা হচ্ছে বা কি পরবর্তীতে যদি আমি অ্যাক্সেস করতে চাই? হ্যাঁ, এখানে আমাদের সিএসএল এর মনসুর, উনি যদি থাকেন, উনি জি জি। আছেন কি মনসুর আপনি? জি জি স্যার, আমি আছি। আপনি একটু রেকর্ডিং এর বিষয়ে ওনাদেরকে বলবেন, কিভাবে শেয়ার করেন এটা একটু বলে দেন। জি জি, আমাদের এখানে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনি পাবেন। প্রতিদিনের ভিডিও প্রতিদিনই পাবেন। হয়তো এই যে আজকে রাত্রে যেটা ক্লাস হচ্ছে 9টা থেকে 11টা পর্যন্ত, এটা তো আর রাত্রে আপলোড করা সম্ভব হয় না। এটা আপনি সকাল 11টার মধ্যে আপলোডেড পেয়ে যাবেন আপনার ড্রাইভে। আমাদের আচ্ছা যিনি অ্যাডমিটেড স্টুডেন্ট যারা আছে, তাদের কাছ থেকে আমরা যে ইমেল অ্যাড্রেসটা নিয়েছি, ওই ইমেল জি। অ্যাড্রেসের মাধ্যমে আমরা এটা রেকর্ডিং দিয়ে দেবো। হ্যাঁ, অ্যাক্সেস দিয়ে আচ্ছা, দেবো। ঠিক আছে। এটা আপনারা ভিউ অ্যাক্সেস পাবেন 1 বছরের জন্য। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, আপনাদের ক্লাসটা কিবার হবে একটু বলবেন কি, কিবার আপনাদের? জি জি, আমাদের এটা সপ্তাহে 3 দিন হবে ক্লাস। হ্যাঁ, 3 দিন শনিবার, না? সোমবার, বুধবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাসটা হবে। শনি সোম বুধ। জি জি, শনি সোম বুধ। আচ্ছা, আপনার ব্যাচটা শুরু হবে কত থেকে, কোন মাস থেকে শুরু হবে একটু বলবেন ওকে? জি জি, এটা তো এই আমাদের আগামী যে বুধবার আছে, এই বুধবার হ্যাঁ, থেকে আমাদের প্রথম ক্লাস শুরু হয়ে যাবে। প্রথম ক্লাস শুরু হবে না? জি। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি ইন্ট্রোডাকশনটা আজকের আমাদের কোর্স মডিউলটা সম্পর্কে স্টার্ট জি করছি। ভাইয়া, শুরু করুন। হ্যাঁ আচ্ছা, শুরু। আমাদের এই কোর্সটার নাম হলো সিসিএনএ। আপনারা তো জানেন সবাই, যেহেতু ভর্তি হতে আসছেন বা দেখতে আসছেন। হ্যাঁ আমাদের এই কোর্সের নাম হলো সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। আচ্ছা, এখন এই কোর্সের প্রথমেই যদি আমি ক্লিয়ার করি, সিসকো কি জিনিস, কেন আমরা সিসকোর এই কোর্স করতে আসলাম, কি বলেন? এটা আগে একটু জানি, সিসকো কি জিনিস। জি ভাইয়া, বলেন। হ্যাঁ, এই শহরটার নাম কি আপনারা জানেন? ইউএস এর এই স্টেটটার নাম স্যান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার একটা ইয়ে। দেখেন তো এই জায়গায় শেষ শব্দটাতে কি আছে? ফোনিয়া। না না, লাস্ট সিসকো। 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 তাহলে আমরা ধরতে পারছি না সিসকোর নামকরণটা কোথায় থেকে আসছে? হ্যাঁ জি। ইয়েস, ইউএস এর একটা স্টেটের একটা রিজিয়নের নামের থেকে এই শব্দটা আসছে। আর এই সিসকো কোম্পানি মার্কেটে আসছে নেটওয়ার্কিং বিজনেস নিয়ে 1984 সালের দিকে। তার মানে বুঝতেই তো পারছেন যে নেটওয়ার্কিং এর যখন একবার স্টার্টিং স্টেজ, তখন থেকে মার্কেটে সিসকো আছে। সেই হিসাবে আর সিসকোর এই কোর্সগুলো লঞ্চ করেছে, হ্যাঁ, 90-র পর থেকেই। এখন এই কোর্সগুলো কেন, আমরা যে কোর্স করতে আসছি, এই কোর্স কেন আমরা করছি, আর আমরা করলেই বা আমাদের কি লাভ আর সিসকোর কি লাভ? দেখেন, অ্যাকচুয়ালি সিসকোর প্রোডাক্টের কাজ শিখছি মানে কি, সিসকো আমাদেরকে আরো শিখানোর কথা, কি বলেন? নর্মালি ওরা আমাদেরকে টাকা পয়সা দিয়ে শিখানো দরকার, হ্যাঁ ঠিক না? হ্যাঁ ঠিক। এদের ডিভাইস আমরা শিখছি, এদের ডিভাইস ইউজ করব, কিন্তু এদের যেমন লাভ, আমাদেরও মার্কেটে এটা দিয়ে লাভ আছে। যার কারণে সিসকো জাস্ট, এরা কি করেছে, এদের সিসকো একাডেমি, এদের যেমন ডিভাইস ম্যানুফ্যাকচারিং একটা সাইড, আবার এদের একটা একাডেমিক সেকশন রাখছে। এটা আমাদেরও লাভ। কেন লাভ? যদি কেউ, হ্যাঁ, রিলায়েবল নেটওয়ার্ক করতে যায়, সেই ক্ষেত্রে সিসকোর ডিভাইসগুলো ইউজ করতেই হয়। যত ভালো ভালো, হ্যাঁ, মানে কোর নেটওয়ার্কিং গুলো আছে, সব জায়গায় সিসকোর প্রোডাক্ট গুলা ইউজ হয়। যারা কিনা মার্কেটে মানে কি করে বলে দেয় যে আমাদের আপ টাইম হলো এত %, 99 দেখেন না, ক্লাউড কোম্পানি বা এরকম বড় বড় কোম্পানিগুলো তাদের আপ টাইমটা কত দেখায়? 99.49%।
তার মানে বুঝতে পারছেন, ভেরি ভেরি হাই আপটাইম এরকম কোম্পানি, এরকম নেটওয়ার্ক যদি এস্টাবলিশ কেউ করতে চায় সেই ক্ষেত্রে কি করতে হয়, সিসকোর প্রোডাক্টগুলো ইউজ করতে হয়। যার কারণে আমাদেরও কি করতে হয়, কোম্পানিগুলোতে সিসকোর প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হয় রিলায়েবল নেটওয়ার্কের জন্য, 1 নাম্বার। এখন এর জন্যই আমরা আসলে কি করতে হয়, সিসকোর ডিভাইসগুলোর কাজ শিখতে হয়। বুঝতে পারছেন? যদিও এটা এদের প্রোডাক্টটা আমরা এই জন্য শিখছি যেন আমরা রিলায়েবল কোনো একটা নেটওয়ার্ক ডিজাইন ডেপ্লয়মেন্ট করতে পারি, ম্যানেজ করতে পারি। আচ্ছা, সিসকো সম্পর্কে যদি আরেকটু বলি, এদের যেই প্রোডাক্টগুলো নিয়ে এরা বিজনেস করে এর মধ্যে নেটওয়ার্কিং প্রোডাক্ট, রাউটার, সুইচ, এইগুলো, তারপরে ওয়্যারলেস এর প্রোডাক্টগুলো যেগুলো ওয়্যারলেসের যে অ্যাক্সেস পয়েন্ট, তারপরে WLC, হ্যাঁ, এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে মানে ওয়্যারলেস সলিউশন নিয়ে এরা বিজনেস করে। তারপরে সিকিউরিটি ডিভাইস, ফায়ারওয়াল নিয়ে বিজনেস করে। তারপরে কোলাবোরেশন রিলেটেড ডিভাইস, যেগুলোকে এরা মিটিং হ্যান্ডেলিং এর জন্য, হ্যাঁ, আপনারা যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আছেন কেউ জানেন হয়তো যে মিটিং রুমগুলোতে কিছু মিটিং এর জন্য কোলাবোরেশন সলিউশন থাকে, যেটাতে কিনা একটা সেন্ট্রাল ডিভাইস থেকে সবাই কথা বলতে পারে। হ্যাঁ, এই ধরনের যে ইয়েগুলো প্রোডাক্টগুলো এগুলো সিসকো ম্যানুফ্যাকচারিং করে। আর একটা হলো ডাটা সেন্টারের যত সলিউশন আছে, ক্লাউড কম্পিউটিং, ডাটা সেন্টার, এই কাজগুলা বিশেষ দ্যাট মিনস সার্ভার্স, সিসকো সার্ভার্স, এইগুলো নিয়েও এরা মার্কেটে বিজনেস করছে। তাহলে সিসকো সম্পর্কে কি আমরা একটু ধরতে পেরেছি, এটা একটা ইউএসএ বেসড কোম্পানি যারা কিনা মার্কেটে আইটি নেটওয়ার্কিং প্রোডাক্টস নিয়ে বিজনেস করছে, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে সিসকো সম্পর্কে একটু জানলাম। এবার আমরা সিসকোর মতো কি আরো কোম্পানি আছে না মার্কেটে? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, সিসকো ছাড়াও নেটওয়ার্কিং এ জুনিফার, তারপরে নেটগিয়ার, দেখেন এইচপিরও কিন্তু নেটওয়ার্কিং আসছে মার্কেটে। তারপরে ফায়ারওয়াল কোম্পানি যদি বলি আমরা, হ্যাঁ, ফায়ারওয়ালের ক্ষেত্রে ফোর্টিনেট, তারপরে পালো আলতো নেটওয়ার্ক, এই যে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং কোম্পানিগুলো আছে মার্কেটে। হুয়াওই ওয়্যারলেস সলিউশন এবং রাউটিং সুইচিং সলিউশনের জন্য হুয়াওইও নেটওয়ার্কে একটা নেটওয়ার্কিং কোম্পানি। এর মধ্যে আমরা শিখছি যেটা, এটা কাদের কোর্স করছি, সিসকোরটা। সিসকোরে সিসিএনএ কোর্সটা করার কারণে, হ্যাঁ, আপনি এটা একটা সুবিধা যে এদের নেটওয়ার্কিং কোর্সটাতে ম্যাটেরিয়ালসটা এতটাই এনরিচড যে আপনি যদি এই কোর্সটা করেন, এই কোর্সটা করে অন্য যে কোনো ভেন্ডরের ডিভাইসগুলো, জুনিফার হোক, হুয়াওই হোক, হ্যাঁ, আপনি অন্য ভেন্ডরের কোনো ডিভাইসে একটু যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনি মানে হ্যান্ডেল করতে পারছেন। এটা হলো সুবিধা। আচ্ছা, তাহলে আমরা সিসকো সম্পর্কে একটু জানলাম। এবার যাব আমাদের যেই কোর্সটা, এটা হলো সিসিএনএ, তাই না? জি, সিসিএনএ। হ্যাঁ, আমাদের সিসিএন এর প্রথম পার্টটা ছিল সিসকো কোম্পানিটার সম্পর্কে জানলাম। এবার হচ্ছে সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এই নেটওয়ার্ক অ্যাসোসিয়েট যেই কোর্সটা সিসকো রেখেছে, এটা হলো একটা এন্ট্রি লেভেলের কোর্স। এন্ট্রি লেভেলের কোর্স, এটা শিখে কিন্তু নেটওয়ার্কের এক্সপার্ট কেউ হয় না। এটা শিখে কি করা যায়, আপনার নেটওয়ার্কিং এর কনসেপ্টটা ওপেন হবে। তখন আপনি নেটওয়ার্ক সম্পর্কে আপনার কোনো মানে নেটওয়ার্ক হ্যান্ডেল করা, নেটওয়ার্ক ম্যানেজ করা, নেটওয়ার্ক, হ্যাঁ, নতুন নেটওয়ার্ক একটা ডিজাইন করা, হ্যাঁ, এটা আপনার জন্য বুঝতে সহজ হবে। এই হলো সিসিএনএটা। আর এটার কি একটা ভেন্ডর এক্সামের বিষয় আছে, ভেন্ডর এক্সামের জন্য এটার একটা সিলেবাস আছে, ওই সিলেবাসটাই আমরা হচ্ছে আমাদের এই কোর্সে ফোকাস করব। আর এটার ভেন্ডর এক্সামটা সম্পর্কে যদি একটু বলি, এটা হচ্ছে 120 মিনিটের একটা এক্সাম হয়, যেটা কিনা ইংলিশ আর জাপানিজ দুইটা ল্যাঙ্গুয়েজে হয়। আমরা যারা আমরা আমরা বাংলাদেশিরা সাধারণত ইংলিশে আমরা ফেস করি। আর এই সিলেবাসের মধ্যে 6টা চ্যাপ্টার নিয়ে আমরা পড়াশোনা করব। কয়টা চ্যাপ্টার? 6টা। 6টা চ্যাপ্টার নিয়ে আমরা এই কোর্সের মধ্যে পড়াশোনা করব। এই হলো সেই 6টা চ্যাপ্টার। আচ্ছা, এবার চ্যাপ্টারগুলো যদি একটু ইয়া করে দিচ্ছি,
দেখেন প্রথম চ্যাপ্টারটার নাম কি? নেটওয়ার্ক ফান্ডামেন্টালস। দেখা যাচ্ছে প্রথম চ্যাপ্টারটা? জি ভাইয়া, দেখা হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, দেখা আমি যে কিছু উপরে লিখছি এটা মনে হয় আপনারা দেখছেন না, না? না, এটা আসতেছে, এটা ও দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো হলোই। আচ্ছা, তাহলে নেটওয়ার্ক ফান্ডামেন্টাল যেটা, এটাতে আমরা আসলে কি কি জিনিস পড়ি? এটাতে হচ্ছে আমাদের যে নেটওয়ার্কের যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলোর ফাংশনালিটি, কোন ডিভাইসটা কি কাজ করে, রাউটার কোন কাজে ইউজ হয়, সুইচ কিসে ইউজ হয়, তারপরে অ্যাক্সেস পয়েন্ট কি জিনিস, তারপরে নেটওয়ার্কিং একটা আপনাকে বলা হয়েছে একটা নেটওয়ার্ক ডিজাইন করার জন্য। হ্যাঁ, এখন নেটওয়ার্ক তো ডিজাইন আমরা কোন নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক ডিজাইন করব? আপনার বাসার নেটওয়ার্কের জন্য নাকি একটা কোম্পানি নেটওয়ার্কের জন্য? আমি জানো হ্যাঁ, এখন আমি এখন যেই জায়গার জন্য নেটওয়ার্ক ডিজাইন করব ওইটার বোঝা লাগবে যে ওইটার ইউজার বা কেমন। এজ এক্সাম্পল যদি বাসার একটা নেটওয়ার্ক ডিজাইন করতে বলি, সেই ক্ষেত্রে তো নেটওয়ার্ক ডিজাইন ভেরি সিম্পল, কি বলেন? বাসাতে ইউজার থাকে 2 থেকে 5 থেকে 10 জন সর্বোচ্চ। সেই ক্ষেত্রে ওয়াইফাই রাউটার একটা বা দুইটা হলেই সব সব পার হয়ে যায়। তাহলে আর এটা তো নেটওয়ার্কের ডিজাইন খুব বেশি কিছু না। আইএসপি থেকে লাইন আসবে, আইসা কি লাগবে? ওয়াইফাই রাউটারে লাগে, তাই না? বাসার নেটওয়ার্কের ডিজাইনটা এটা না? জি 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 হ্যাঁ, আর এদিক দিয়ে ইউজাররা আমরা ওয়াইফাই দিয়ে ইউজ করি। এটার ডিজাইন ভেরি সিম্পল। এবার যদি বলে যে আপনাকে, হ্যাঁ, মনে করেন একটা ইউনিভার্সিটির কথা যদি বলি, এখানে কে কে যে কোন ইউনিভার্সিটি বলেছেন মনে নাই আমার, ধরেন এআইইউবি মনে হয় একজন বলেছেন কিনা। এআইইউবি যেটা বা এরকম ব্রাক ইউনিভার্সিটি হোক, এইগুলা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট থাকে হলো মিনিমাম 20,000-এর মতো, 15 থেকে 20,000। তাইলে ওই নেটওয়ার্কটা ডিজাইন যদি আপনাকে করতে দেওয়া হয়, আপনি যদি একটা ওয়াইফাই রাউটার দিয়ে ওই জায়গায় সলিউশন দিয়ে দেন, কি বলেন? সবাই ভাগে পাইবে ইন্টারনেট? না, হবে না। না পাবে না। না। তাহলে ওই নেটওয়ার্কের প্রয়োজন অনুসারে ওই জায়গায় ওই রকম ডিভাইস দেওয়া লাগবে, ঠিক না? হ্যাঁ এই জিনিসটা আমরা বুঝবো কিভাবে? যখন নেটওয়ার্ক টপোলজি আর্কিটেকচার গুলো বুঝবো, কোন নেটওয়ার্কে কি ধরনের ডিজাইন দেওয়া লাগবে, এইগুলো আমরা বুঝতে পারবো এই চ্যাপ্টারে। আচ্ছা, আবার মনে করেন বাসাবাড়ির নেটওয়ার্কে তো আর 20,000 ইউজারের জন্য যে রাউটার লাগবে ওই রাউটার আমরা ডিজাইন করবো না এই নেটওয়ার্কে, ঠিক না? জি জি সেটাই। এই যে নেটওয়ার্ক টপোলজি নিয়ে আমরা পড়াশোনা করব। হ্যাঁ, টপোলজি গুলো আগের দিনে আমরা যেগুলো পড়তাম ওইগুলা পড়বো না, আগে পড়তাম হলো আমরা বাস রিং এগুলা, তাই না? কি বলেন? ভার্সিটিতে হ্যাঁ হ্যাঁ পড়ছেন তো? বাস রিং, হ্যাঁ তারপর বাসিং পড়ছে হ্যাঁ হ্যাঁ আর কি পড়েছেন? ম্যাচ টপোলজি ল্যান ম্যান ওয়াইন হ্যাঁ, ম্যাচ টপোলজি। অ্যাকচুয়ালি বাস টপোলজি লিঙ্ক দেখছেন না টপোলজি আপনারা? এই যে বাস হ্যাঁ টপোলজি এরকম ছিল না, যে হ্যাঁ একটা কেবলের মধ্যে সব কম্পিউটার লাগাই দিতেছেন, এরকম নেটওয়ার্কে আপনারা কোথাও লাইভে দেখছেন নাকি? না হ্যাঁ হ্যাঁ আরে না, এক কেবল দিয়ে 5টা কম্পিউটার 10টা কম্পিউটারের নেটওয়ার্ক করা যায় নাকি? এটা আগের না, যুগে করতে হতো। সুইচ এখন থেকে, হ্যাঁ, সুইচ হ্যাঁ থেকে করা ছিল। হ্যাঁ, এটা যার জন্য আমরা, এটা আগের দিনে আমার শুনছি, বাট এটা সামনে সামনে দেখা হয় নাই, মানে বাস হ্যাঁ টপোলজি। আমরা যার জন্য শিখবো এখানে যে টপোলজি গুলো, এগুলো হলো টায়ার 1, টায়ার 2, তারপরে স্পাইন এন্ড লিফ, 3টা টপোলজি শিখবো, হ্যাঁ যেগুলো কিনা মার্কেটে ইউজ হয়, কোম্পানিগুলোতে ইউজ হয়। আচ্ছা, তাহলে টপোলজি শিখবো। তারপরে আর কি করবো? কেবলিং গুলো, ইন্টারফেস গুলো, আমাদের নেটওয়ার্কিং এ যে কেবল গুলো আমরা ইউজ করি, কেবল গুলো কয় ধরনের ইউজ করি কেউ বলতে পারবেন নাকি নেটওয়ার্কিং এ? টায়ার 1, টায়ার 2, টায়ার 3। না, নেটওয়ার্কিং এ 2 ধরনের কেবল আমরা ইউজ করি, একটা হলো অপটিক্যাল ফাইবার আর একটা হলো কপার কেবল। হ্যাঁ অপটিক্যাল ফাইবার হ্যাঁ, একটা ক্যাট 6, এটা কি কেবল? কপার কেবলের উদাহরণ। ওটাকে কপার কেবল বলা হয়। ইয়েস, আমরা আমরা এইগুলা ইন ডিটেইলস পড়বো। কপার কেবল এবং অপটিক্যাল ফাইবার এগুলো আমরা এই কেবলিং এর চ্যাপ্টারে পড়বো। তারপরে এই দুইটা চ্যাপ্টার হচ্ছে খুব ইম্পর্টেন্ট নেটওয়ার্ক বেসিক এই চ্যাপ্টারের মধ্যে, ফান্ডামেন্টাল চ্যাপ্টারের, যেটা কিনা আপনার সব জায়গায় লাগবে। IPv4 এবং IPv6, আইপি সম্পর্কে একবারে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। এটা বইয়ে থাকলে হবে না, এটা সব সময় আমরা জানি এমন হয়ে যাইতে হবে। আইপি সম্পর্কে কোনো কথা যেন আমাকে কেউ আটকাইতে না পারে। এই চ্যাপ্টারে আমরা এই জিনিসটা, এটা নিয়ে আমাদের মোটামুটি ক্লাস লাগবে, ভালো ক্লাস। আইপি অ্যাড্রেসিং পড়বো একটা ক্লাসে, আবার সাবনেটিং করব দুইটা, মোট 3টা ক্লাস লাগবে। IPv4টা শিখতে আমাদের, তারপরে IPv6 গিয়ে আমাদের আবার 2টা ক্লাস লাগবে। মোটামুটি 5টা ক্লাস আছে এই এই জায়গার উপরেই।
বুঝতে পারতেছেন? হুম। আচ্ছা, এখন আমরা ফান্ডামেন্টালস নিয়ে পড়াশোনা করছি, তারপরে ওয়্যারলেস নেটওয়ার্কিং, ভার্চুয়ালাইজেশন আর হচ্ছে সুইচিং ফান্ডামেন্টালস, সুইচ কিভাবে কাজ করে এই ধরনের জিনিসটা নিয়ে আমরা শুরু করব। মোটামুটি বুঝতে পারছেন ফার্স্ট চ্যাপ্টারটা? তাহলে ওয়্যারলেস মানে সরি নেটওয়ার্ক ফান্ডামেন্টালসে আমরা কি ধরনের জিনিসগুলো পড়বো? জি ভাইয়া, বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা, তারপরে চ্যাপ্টার 2 তে যাব। এবার চ্যাপ্টার 2 এর নাম কি বলেন তো? নেটওয়ার্ক অ্যাক্সেস। নেটওয়ার্ক অ্যাক্সেস। এইটা হলো, আমি যদি সহজ ভাষায় প্রথমেই বলে ফেলি, সবটা চ্যাপ্টারের গল্প না বলে, এইটা হলো আপনার যে কোনো একটা অফিসের নেটওয়ার্ক ডিজাইনটা কিভাবে করছেন। ওই যে টপোলজি শিখে আসছিলাম না, ওই টপোলজির কাজটা, একটা অফিসের নেটওয়ার্কটা আমরা এই চ্যাপ্টারে এসে প্র্যাকটিক্যালি করব। ওই জায়গায় হচ্ছে ডিজাইন করতে শিখছি, আর এই জায়গায় এসে প্র্যাকটিক্যালি একটা অফিস নেটওয়ার্ক করা। আপনাকে বলা হয়েছে, হ্যাঁ, আমি একটা বনানীতে অফিস নিব, নিয়ে আমাদের এমপ্লয়ি হলো 50 জন দিয়ে আমরা শুরু করব। বোঝা যাচ্ছে? আমরা নতুন একটা অফিস নিচ্ছি যেখানে 50 জন হইতে পারে। এজ এক্সাম্পল একটা সফটওয়্যার ফার্মের কথা বলছি, আমরা 20 জন দিয়ে একটা সফটওয়্যার ফার্ম খুলবো, 20 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে আর কিছু অফিসিয়াল স্টাফ মিলে মোটামুটি ধরে নিলাম যে 30 জনের একটা অফিস খুলবো। হ্যাঁ, তখন আপনাকে এই নেটওয়ার্কটা ডিজাইন করা লাগবে না? এই নেটওয়ার্কটা করতে গেলে প্রথম আপনি কি করবেন? প্রথম আইএসপি থেকে যোগাযোগ করে আগে লাইন নিবেন, ঠিক না? হ্যাঁ, কি বলেন? জি ভাইয়া। আইএসপি। এখন আইএসপি লাইনটাও আমরা একটা কানেক্টিভিটি নিতে পারি বা মাল্টিপল কানেক্টিভিটি নিতে পারি আমাদের বিজনেসের প্রায়োরিটি অনুসারে। যদি আমার বিজনেসের নেটওয়ার্কের প্রায়োরিটিটা ইম্পর্টেন্সটা ভেরি হাই হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? মাল্টিপল আইএসপি নিব এবং এগুলাকে কিভাবে কনফিগার করব এগুলো আমরা পরে দেখব। নিয়ে আমাদের রাউটারে লাগাই দিব প্রথম। রাউটার থেকে এরপরে আমার ইউজার ছিল 30 জন, 30 জনকে আমি কিভাবে ম্যানেজ করব, এর জন্য আমি নিচে সুইচ লাগাবো। কি লাগাবো? সুইচ। এখন এই সুইচটা আমরা বিভিন্ন প্যাটার্নে লাগাইতে পারি, যেহেতু 30 জন 2-3টা রুমে হইতে পারে, ঠিক না? কি বলেন? জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, জি এরকম কয়েকটা রুমে হইতে পারে। তাহলে এই জায়গায় একটা সেন্ট্রাল সুইচ বা ডিস্ট্রিবিউশন সুইচ বসাই দিতে পারি। এগুলো টপোলজিতে গিয়ে আমরা শিখবো তো কয় ধরনের, এখানে কিভাবে এই সুইচিং গুলা করতে পারি। আর 3টা রুমে 3টা সুইচ নিয়ে এটার থেকে আমি 3টা সুইচে 3 রুমে নিয়ে চলে যাবো, কেবল টেনে নিয়ে ওই রুমে রুমে একটা একটা সুইচ দিয়ে ইউজারদের পিসিতে চলে যাবে এই সুইচ থেকে। এটা একটা ডিজাইন হইতে পারে না? জি এরকম আমরা মাল্টিপল ডিজাইন করা মানে একটা, এটাকে আমরা বলি কি জানেন? ল্যান কানেক্টিভিটি। একটা অফিসের লোকাল নেটওয়ার্ক, যেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান, ল্যান ডিজাইনিং শিখবো হলো চ্যাপ্টার 2 তে। কি শিখবো চ্যাপ্টার 2 তে? ল্যান্ড ডিজাইনিং। ল্যান ডিজাইনিং। এই চ্যাপ্টারের মধ্যে বিল্যান করার বিষয় আছে। বিল্যান বলতে আপনার লোকাল ল্যানের মধ্যে আপনার ডিপার্টমেন্ট গুলাকে আলাদা আলাদা করতে পারেন, এইচআর, অ্যাকাউন্টস, এই ডিপার্টমেন্ট গুলা নেটওয়ার্ক গুলো আলাদা করতে পারেন। এইগুলা ম্যানেজ করার জন্য আমরা বিলিয়ন ম্যানেজ করি। তারপরে আরো জিনিস শিখবো, যেটা এখানে আরো অনেক জিনিস সিলেবাসে নাই, আমাদের পড়া লাগবে। যদি বলি এই জায়গায় বলি, প্রথমে এই জায়গায় ওএসএল এর পড়া লাগবে আমাদের। এটা এই চ্যাপ্টারে নাই, কিন্তু এটা না পড়লে আমরা অনেক জিনিস বুঝবো না, যার জন্য এটা পড়া লাগবে এই চ্যাপ্টারে। আর এখানেও কিছু জিনিস নাই, এটাও পড়া লাগবে। যেমন এআরপি না বুঝলে আমাদের কিভাবে মেসেজগুলো পাস হয় এটা বুঝবো না, এই জায়গায় এআরপি পড়া লাগবে। এই জায়গায় এসেই প্রথম আমরা এআরপি পড়বো, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এগুলো আমরা পরে বুঝাবো, আপাতত জাস্ট একটু বলছি। আর এই জায়গায় আরো জিনিস শিখবো, ইথার চ্যানেলিং, কিভাবে আমার মাল্টিপল এক সুইচ থেকে আরেক সুইচে আমি কি করে রাখবো, মাল্টিপল পোর্ট দিয়ে লাইন করে রাখবো এবং 2টা পোর্টকে একসাথে ইউজ করব, রানিং রাখবো। এই জিনিসটাকে আমরা বলি বান্ডেলিং করা বা ইথার চ্যানেলিং করা, চ্যানেল গ্রুপ করা। এই জিনিস শিখবো আমরা এই চ্যাপ্টারে। এটাকে কি বিজিবিও বলে নাকি? না না, বিজিপি তো অন্য কাজ, রাউটিং। সুইচিং আমরা ল্যান, লোকাল ল্যান শিখছি এই জায়গায়। ল্যানের মধ্যে সুইচগুলোর মধ্যে আপনি চাইলে কি করতে পারেন, মাল্টিপল কানেকশন দিয়ে রাখতে পারেন, যেন আপনার 2টা লাভ হবে। মাল্টিপল কানেকশন দিয়ে রাখলে কোনো কারণে যদি একটা সুইচের একটা কেবল কাটা পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে এই সুইচের আন্ডারে যে 10-15 জন ইউজার আছে এরা ডাউন হবে না, এটা একটা ফ্যাসিলিটি হবে। আরেকটা হচ্ছে একটা পোর্টের যদি ক্যাপাসিটি ফুলও হয়ে যায়, 2টা পোর্ট দিয়ে ক্যাপাসিটিটা আপনার ডাবল হয়ে যাচ্ছে। মানে ভাইয়া ব্যাকআপ হিসেবে আরেকটা কাজ করবে। এক হচ্ছে ব্যাকআপ, আবার একটা হচ্ছে লোড ব্যালেন্সার হিসাবেও কাজ করবে। মানে 2টা পোর্ট দিয়ে আপনার লোড আসতে পারবে। একটা যদি 1 জিবির লোড হয়ে নিতে পারতো, মনে করেন এজ এক্সাম্পল, এই পোর্টটা যদি 1 জিবির হয়, তাহলে 2টা কেবল দিলে আমার 2 জিবি ডাটা ট্রান্সফার করতে পারছে সব ইউজাররা মিলে। হ্যাঁ
অর্থাৎ সুইচে কি ক্যাপাসিটিও তাহলে বাড়াচ্ছি। দুইটা রিসিভার পাওয়া যায় সুইচে? না, আমরা এটা এখন ক্লিয়ারলি বলবো না। আমরা যখন ইথার চ্যানেলিং শিখবো শুধু 2টা না, সর্বোচ্চ 8টা পর্যন্ত কি আপনি দিয়ে মানে ইয়া করতে পারবেন, বুঝতে পারছেন? না, 8টাকে আমরা যতটুকু দেখছি লাইন যেগুলাতে ঢুকে প্রথম আমরা ছোট দেখছি তো ওই জন্য ওই একটা পোর্টই ছিল, বাকিগুলো আবার ইন হ্যাঁ, হিসেবে কাজ করে কিনা এটা জানা ছিল না আর কি। তবে আবার সাবধান, ইথার চ্যানেলিং না করে আসলে যদি 2 কেবল লাগায় রাখেন তাহলে কিন্তু লুপ হয়ে যাবে, তখন একবার পুরো নেটওয়ার্ক ডাউন হয়ে যাব। এগুলো আমরা শিখবো, লুপ কি জিনিস, তারপর ইথার চ্যানেলিং কিভাবে করে, লুপ কি জিনিস, এরপরের চ্যাপ্টারটা এই যে স্প্যানিং ট্রি প্রোটোকল, যেটা র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল, এটার মধ্যে এই লুপটা 2টা কেবল লাগাইলে কি করে না, 2টা কেবল লাগাইলে পুরো নেটওয়ার্ক ডাউন করে দিবে যে। হ্যাঁ, এই জিনিসগুলো এই জায়গায় এসে পড়বো আমরা, মানে একটা লোকাল ল্যান। দ্যাট মিনস এই চ্যাপ্টারটাকে যদি আমরা সংক্ষেপে বলি, এই চ্যাপ্টারটাতে আমরা কি শিখবো, একটা অফিসের ল্যান নেটওয়ার্কে কিভাবে করলে ল্যান নেটওয়ার্কটা ডিজাইনটা সুন্দর হবে, বুঝতে পারছেন? মানে আপনি একটা ছোট কোম্পানির নেটওয়ার্ক হোক, বড় কোম্পানির নেটওয়ার্ক হোক, একটা ব্যাংকের নেটওয়ার্ক হোক, এই ডিজাইনটা, হ্যাঁ, কিভাবে করলে নেটওয়ার্ক ডিজাইনটা সুন্দর হবে, এটা শিখবো আমরা হলো চ্যাপ্টার 2-তে, যেটাকে আমরা নেটওয়ার্ক অ্যাক্সেস বলছি, ঠিক না? বা এটার আরেকটা সংক্ষেপে যদি বলে দিই, এই চ্যাপ্টারটার নাম হইতে পারে সুইচিং বা লোকাল ল্যান ডিজাইন করা, বুঝতে পারছেন এই জি চ্যাপ্টারটার? জি জি ভাইয়া। আর চ্যাপ্টার 3-তে গিয়ে আমরা শিখবো হলো, এতক্ষণে আমরা কি শিখলাম, বেসিক শিখে ফেললাম নেটওয়ার্কিং এর, তারপরে একটা অফিসের নেটওয়ার্ক কিভাবে ডেপ্লয় করা যায় এগুলা নিয়ে আমরা অনেকগুলা কাজ শিখছি। নেটওয়ার্কে কি আমরা অ্যাড করতে পারবো। আমি চ্যাটে 2-1 কোশ্চেন করছেন, এই কোশ্চেনে আপাতত দেখছি না, পরে আনসার দিব যদি কেউ ইয়ে করেন, আর ভয়েস দিলে সেটা আনসার দ্রুত দিয়ে দিব, আর বাকি আমি বলে শেষে আনসার দিব কারোর যদি কোশ্চেন থাকে। আচ্ছা, বলছিলাম কি, থার্ড চ্যাপ্টার যেটা, এটা হলো আপনার অফিসের নেটওয়ার্ক থেকে আউটসাইড কিভাবে আপনি পাঠাবেন। চ্যাপ্টার 2-তে কিন্তু আউটসাইড নিয়ে কোনো কাজ শিখি নাই আমরা, শুধু নিজের অফিসের নেটওয়ার্কটা ডিজাইন করা, বুঝতে পারছেন? আর এটা হলো রাউটিং, চ্যাপ্টার 3 হলো রাউটিং, যেটা কিনা আমার অফিসের নেটওয়ার্ক থেকে, হ্যাঁ, facebook.com-এ কিভাবে যাচ্ছে, হ্যাঁ, yahoo.com-এ কিভাবে যাচ্ছে, এই রাস্তাগুলো, মানে যেই যারা ডিফাইন করে এটাকে কি বলি আমরা, রাউটিং। এই রাউটিং এর কাজগুলো শিখবো হলো চ্যাপ্টার 3-তে। এটাতে শিখবো কি কাজ বলছিলাম আমরা, চ্যাপ্টার 2-তে সুইচিং, কি শিখবো, সুইচিং। আর চ্যাপ্টার 3-তে কি শিখবো বললাম, রাউটিং। রাউটিং। এই সিসিএন এর কোর্সটা আগে মেইনলি রাউটিং আর সুইচিং নামে ছিল, মানে মেইনলি রাউটিং এবং সুইচিং এই 2টা চ্যাপ্টারের উপরেই ফোকাস করা ছিল। হ্যাঁ, এখন আমরা মানে এই রাউটিং সুইচিং এর সাথে এক্সট্রা আরো কিছু জিনিস শিখবো। তাহলে আমরা প্রথম চ্যাপ্টারটা, দ্বিতীয় চ্যাপ্টারটা, তৃতীয় চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার একটু বুঝলাম। 3টা চ্যাপ্টার সিলেবাসের কতটুকু কভার করে এটা যদি একটু আপনারা দেখেন তো, পার্সেন্টেজ দেওয়া আছে এখানে, কত পার্সেন্ট হয়ে গেছে 3টা দিয়ে বলেন তো? 60 না, 65 তিন সরি। 4-এর সাথে 5 বেশি, 65% আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে এই 3টা চ্যাপ্টারে, বুঝতে পারছেন? এবার মেজর হচ্ছে 3টা, এই তারপর 3টা চ্যাপ্টারে, হ্যাঁ, তারপরে চ্যাপ্টারটা তো হলো 10%, এরপরে 15% হলো নেটওয়ার্কের সিকিউরিটি নিয়ে, আর অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি নিয়ে আরো 10%। এইগুলা সম্পর্কে যদি বলি, আইপি সার্ভিসেস গুলা কি আমি যদি একটু সংক্ষেপে বলি, দেখেন নেট, আমরা যেহেতু আইপি এখনো পড়ি নাই, এটা হয়তো আপাতত বুঝবেন না, একটু সংক্ষেপে বলে রাখি। আইপির মধ্যে প্রাইভেট আইপি আর পাবলিক আইপি নামের একটা বিষয় আছে। হ্যাঁ, আমরা সাধারণত আমাদের অফিসিয়াল নেটওয়ার্ক গুলোতে আমরা কি ইউজ করি, আমরা নেট ইউজ করি, মানে প্রাইভেট আইপি ইউজ করি। প্রাইভেট আইপি দিয়ে ইন্টারনেটে যাইতে গেলে এই জিনিসটা করতে হয়, ট্রান্সলেশন করতে হয়। তারপরে আমাদের নেটওয়ার্কিং রাউটার বা সুইচ যদি থাকে অনেকগুলো, যাদের বলেছিলাম 20,000 15,000 ইউজার, এদের কি রাউটার সুইচ কি 2টা 4টা, মানে রাউটার কম থাকবে কিন্তু সুইচ থাকে অনেকগুলো, 100টার মতো থাকে, কারোর 150 200, বুঝতে পারছেন? এই এতগুলা সুইচ যদি থাকে, এইগুলার মধ্যে টাইম ম্যানেজমেন্ট করার জন্য, টাইমটা আবার কেন ইম্পর্টেন্ট, কি দরকার, নেটওয়ার্কিং হলেই তো হয়, টাইমটা দরকার হয় যদি কোনো ট্রাবল শুট লগ নিয়ে আপনি কাজ করতে যান।
এই ধরনের কাজের জন্য আমাদের টাইমটা ইম্পর্টেন্ট, যার জন্য এই এনটিপিটা আমরা এই জায়গায় শিখবো কিভাবে আমাদের সবগুলা ডিভাইসে সেন্ট্রালি টাইম ম্যানেজ করা যায়। এটাও আইপি সার্ভিসেস এর মধ্যে। তারপর ডিএইচসিপি, এটা মনে হয় আপনারা অনেকেই চিনেন কি কেউ? জি হ্যাঁ, আপনার নেটওয়ার্কে জি অটোমেটিক আইপি পাওয়ার জন্য এই সার্ভিসটা। অটো একটা আইপি নেয় আর কি। হ্যাঁ, ম্যানুয়াল আইপি না বসিয়ে ল্যান্ড ডিভাইসগুলোর মধ্যে যেন অটোমেটিক আইপি দেয়, এর জন্য এই সার্ভিসটা। আমরা এই চ্যাপ্টারে এই ডিএইচসিপি, ডিএনএস এই জিনিসগুলো শিখবো। ডিএনএস কিভাবে কাজ করে, মনে করেন আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি, আসলে তো এটা একটা কম্পিউটারেই ঢুকি, কি বলেন? হ্যাঁ, জি জি facebook.com, এটা তো একটা কম্পিউটারই আছে, একটা সার্ভারই আছে। এখন এটাতে এই নামটা দিয়ে কিভাবে রিজলভটা করতেছে, নাম দিয়ে কিভাবে আমরা রিচ করছি ওইটাকে, এই প্রসেসটা এখানে আমরা ল্যাব করে দেখাবো। আপনার একটা নাম, আপনার abc.com নামের একটা সাইট, এটাকে আপনি কিভাবে আইপি পরিবর্তে নাম দিয়ে পাচ্ছেন, এগুলো আমরা একটু ল্যাব করে এই জায়গায় দেখাবো। আচ্ছা, আমরা ফ্রি ডোমেন আপনাদের জন্য আমাদের কাছে আছে, ওই ডোমেনটাকে একটা জায়গায় আমরা হোস্ট করে এই প্রসেসটা দেখাবো। তারপরে এসএনএমপি হলো আমাদের নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো আছে, মনে করেন আমি বলেছিলাম একটু আগে, যাদের বড় নেটওয়ার্ক তাদের 100-150 সুইচ থাকতে পারে, রাউটার, ফায়ারওয়াল এগুলো থাকতে পারে। এই ডিভাইসগুলো আপ আছে কিনা এবং কতক্ষণ ধরে আপ আছে, এই ডিভাইসের র্যাম বা মেমোরি ইউজেস কতটুকু হচ্ছে, তারপরে এই ডিভাইসের ব্যান্ডউইথ কতটুকু ইউজ হচ্ছে, এই ধরনের জিনিসগুলো আমরা এই এসএনএমপি প্রোটোকল দিয়ে আমরা দেখতে পারি। তারপরে এই সিসলগ সার্ভার দিয়ে লগ দেখতে পারি, কোনো ডিভাইসের যত লগ আছে এই লগগুলোকে কিভাবে স্টোর করে রাখা যায়। যদি আমরা স্টোর না করি, লগ একটা সময় পরে হারায় যায়, কিন্তু যদি আমরা একটা এক্সটার্নাল ডিভাইসে স্টোর করি, সেই ক্ষেত্রে এই লগগুলো কি করা যায়, প্রিজার্ভ করা যায় লং টাইমের জন্য। আমরা এই জিনিসগুলো এই চ্যাপ্টারগুলোতে শিখবো। হ্যাঁ, ফার্স্ট হপ বিহেভিয়ার, কি কোয়ালিটি অফ সার্ভিস যেটাকে বলি, তারপরে এসএসএইচ কিভাবে কাজ করে, এফটিপি টিএফটিপি। এফটিপি টিএফটিপি তো আপনারা চিনেন না, ফাইল ট্রান্সফার, জি কি জি বলেন? ফাইলস হ্যাঁ ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, মনে করেন আমার পিসি থেকে আপনার পিসিতে একটা ফাইল শেয়ার করলাম, এটা এফটিপি। কিন্তু তাহলে নেটওয়ার্কিং এ এটা কেন দরকার হয় যদি বলি একটু, মনে করেন আপনার রাউটারে বা সুইচে, হ্যাঁ, একটা অপারেটিং সিস্টেমটা যেটা এটা আপনি আপলোড করবেন, অথবা এটার ব্যাকআপ নেবেন। কি নেবেন? ব্যাকআপটা নিতে গেলে একটা এফটিপি সার্ভারে রাখা লাগবে না ব্যাকআপটা? হ্যাঁ হ্যাঁ এই কাজগুলা করার জন্য এফটিপি টিএফটিপি লাগে, যার জন্য আমরা এই জায়গায় এটা শিখি। একটা আপনার রাউটারেরটা ব্যাকআপ নিয়ে রাখলেন, আপনার রাউটার নষ্ট হয়ে গেল বা কোনো কারণে মেল ফাংশনিং করতেছে, আপনি এটাকে রিসেট মাইরা আবার ওই ব্যাকআপটা রিস্টোর করে দিলেন। কি বলেন, এটা একটা ইম্পর্টেন্ট কাজ না আমাদের যারা নেটওয়ার্ক ম্যানেজ করি? জি হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট। যারা বড় নেটওয়ার্ক ম্যানেজ করে তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। প্রায় সময় ডিভাইস একটা দেখবেন যে কি করে একটু প্রবলেম করছে, এই যে আমার গত সপ্তাহে এই প্রবলেম হয়েছে, আমি এরকম ব্যাকআপ থেকে রিস্টোর করতে হয়েছে। আচ্ছা, তাইলে এই যে এফটিপি টিএফটিপি এই জিনিসগুলো ছোট, যদিও জিনিসগুলো ছোট ছোট, কিন্তু প্রত্যেকটাই আমাদের নেটওয়ার্কিং এবং আইটির কাজের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদিও সিসিএন এর চ্যাপ্টারের প্রায়োরিটি হিসাবে এটার কম, কিন্তু প্রত্যেকটার কনসেপ্টটা যদি আপনার ভালো থাকে, আপনি নেটওয়ার্ক ম্যানেজ করতে আপনার জন্য কি হয়ে যাবে, ইফিসিয়েন্সির সাথে আপনি হ্যান্ডেল করতে পারবেন। বুঝতে পারছেন? জি যেটা দিয়ে অ্যাটেন্ড করবে ডিজাস্টারে, আপনার কাছে মনে হবে যে এটা তো ভেরি সিম্পল কাজ, ডিভাইস একটা নষ্ট হইতেই পারে, এটাকে গেট করে আপনি সলিউশন দিয়ে দিবেন। এটা হলো এই চ্যাপ্টারের পাওয়ার, খুবই সুন্দর একটা চ্যাপ্টার। আচ্ছা, কাজ ছোট বাট সলিউশন বড়। তারপরে হলো আপনি তো নেটওয়ার্ক ডিজাইন করতে শিখছেন চ্যাপ্টার 2-তে, ঠিক না? আপনার অফিসের নেটওয়ার্ক 10,000 জনের নেটওয়ার্ক হোক, 100 জনের হোক, এই নেটওয়ার্ক গুলো ডিজাইন করতে আমরা শিখবো হলো এই টোপোলজি হচ্ছে থিওরি, আর এখানে হচ্ছে ল্যাব করে আমরা এগুলো শিখবো। হ্যাঁ, ওয়্যার্ড নেটওয়ার্ক এবং সাথে ওয়্যারলেস নেটওয়ার্ক করে কিভাবে এত ইউজারকে হ্যান্ডেল করতে পারবো আমরা। তারপরে আপনার নেটওয়ার্কে যদি সিকিউরিটি দিতে না জানি, তাহলে কি করে বলেন, আপনি বিল্ডিং বানাইছেন কিন্তু গেটই দিলেন না, হ্যাঁ, খোলা রাখলেন, তারপরে গেট দিছেন তালা দিলেন না, কি বলেন, হবে? হ্যাঁ, না বিল্ডিং হবে বানাইতে না। শিখে ফেলছেন, মানে নেটওয়ার্ক বানাইতে শিখে ফেলছেন, কিন্তু নেটওয়ার্কে
সিকিউরিটি দিতে শেখার জন্য এই জায়গায় হলো সিকিউরিটির কিছু কনসেপ্ট, যেটা দিলে আপনার নেটওয়ার্ককে সিকিউর করা যাবে এবং ফিল্টার করা যায়, নেটওয়ার্ককে ফিল্টার করা যাবে। পাসওয়ার্ড সেটিং গুলা কিভাবে ম্যানেজ করলে সিকিউরড হবে, এই ধরনের বলেছি। কন্ট্রোল লিস্ট, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এই যে ফিল্টার করা লাগবে, কিভাবে ফিল্টার করবেন, এই ধরনের চ্যাপ্টারগুলা নিয়ে, জিনিসগুলো নিয়ে আমরা এই সিকিউরিটি চ্যাপ্টারে পড়বো। তাহলে কি মোটামুটি বুঝে যাচ্ছে না সিলেবাসটাতে আমরা আসলে কি জানতে চাচ্ছি, মানে কি শিখতে চাচ্ছি? জি এটা হলো একটা অফিসিয়াল নেটওয়ার্ক কিভাবে ডিজাইন করে, এটারই কাজ হলো এই চ্যাপ্টারে। আর এই চ্যাপ্টারে হলো রাউটিং, কিভাবে আপনার অফিস থেকে কোন পাথ দিয়ে, হ্যাঁ, আপনার কোন সাইডে যাচ্ছে, এই কাজগুলো এই জায়গায় শিখবো। আর এটাতে হলো আইটি রিলেটেড, নেটওয়ার্ক রিলেটেড কিছু সার্ভিসেস, যেগুলো আমাদের নেটওয়ার্কিং এ রেগুলার ইউজ করতে হয়, এই জিনিসগুলো শিখবো হলো আইপি সার্ভিসেস চ্যাপ্টারে। ডিএনএস সার্ভিস, ডিএইচসিপি সার্ভিস। ডিএইচসিপি তো অনেকেই আপনারা চিনেছেন, যে আপনার নেটওয়ার্কের মধ্যে একটা সার্ভার সেট আপ করে দিলে এইটাই আইপি দেয়। যেমন আমাদের বাসাবাড়ির ডিভাইসগুলোর ক্ষেত্রে যেমন কি ওয়াইফাই রাউটার, এটাই ডিএইচসিপি সার্ভার হিসেবে কাজ করে, ঠিক না? এটাই আইপি দিচ্ছে আমাদের ডিভাইসগুলোকে, কি বলেন? হ্যাঁ। জি জি এখন ডিএইচসিপি সার্ভার যদি নেটওয়ার্কে না থাকে, যাদের 20,000 ইউজার, কি বলেন, এদেরকে ম্যানেজ করার জন্য মোটামুটি 20-30 জন লোক লাগবে শুধু আইপি চালানোর জন্য, আইপি গুলা ম্যানেজ করার জন্য, ঠিক না? হ্যাঁ, জি যারা ইউনিভার্সিটির মতো বড় ইউজার হ্যান্ডেল করতে হয়। আর যদি ডিএসসিপি ম্যানেজ করেন, কোনো লোকই লাগবে না, একদিন করে দিয়েছেন, আপনার আর দরকার নাই এই জায়গায় কাজ, যার জন্য ইম্পর্টেন্ট না। এদের প্রত্যেকটা কাজ, যদিও এটা চ্যাপ্টারটা কম প্রায়োরিটি, প্রত্যেকটা কাজ কি খুব ইম্পর্টেন্ট। এমনকি ডিএসসিপির মধ্যে আমরা আরেকটা জিনিস শিখবো, শুধু একটা অফিসের ডিএসসিপি ম্যানেজ করা সাথে, মনে করেন যাদের ব্রাঞ্চ অফিসেস আছে, ঢাকা, চিটাগাং, ব্যাংকগুলোর ক্ষেত্রে যদি বলি, ব্যাংকগুলোর কি আছে, সারা দেশে ব্রাঞ্চ আছে, ঠিক না? হ্যাঁ, জি হ্যাঁ হ্যাঁ সবখানে ব্রাঞ্চ। হেড অফিসে যদি যদি আপনার ডিএসসিপি সার্ভার থাকে, ব্রাঞ্চগুলোর থেকে কিভাবে আইপি পাওয়া যায়? আইপি সার্ভে কোথায় থেকে? হেড অফিস থেকে। আর ব্রাঞ্চ চিটাগাং থেকে সে আইপি পাবে। এই জিনিসটাকে আমরা বলি ডিএইচসিপি রিলে সার্ভার। এটাও আমাদের সিলেবাসে আছে, আমরা এটা দুইটা ল্যাব আছে, নর্মাল ডিএইচসিপি আর একটা হচ্ছে ডিএইচসিপি রিলে সার্ভার, এটাও আমরা শিখবো এই জায়গায়। আচ্ছা, তাহলে আইপি সার্ভিসেস। আর এই চ্যাপ্টারে যে কি শিখবো বলেছিলাম, সিকিউরিটি চ্যাপ্টারে আমরা যে নেটওয়ার্ক ডিজাইন গুলা করতে শিখছি, এই নেটওয়ার্কিং গুলাকে কিভাবে সিকিউর করা যায়, কিভাবে আমাদের নেটওয়ার্কে যেই কেউ অ্যাক্সেস করে ফেলতে পারে, ঠিক না? এই বিষয়গুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করবো এই জায়গায়। এতটুকু হলো আমাদের মেইন সিলেবাস, ধরতে পারছেন? জি আচ্ছা, আর এটা হলো সিস্কোর, যদি বলে ফেলি, যদিও এখানে পাবলিক ভাবে আমরা আছি, এটা হলো সিস্কোর একটা মার্কেটিং পলিসির মতো। কেন বলি এটা মার্কেটিং পলিসি? এটা হলো সিস্কোর, তো এটা হলো বিগিনিং কোর্স। এখানে আপনাকে আরেকটু শিখাই রাখছে, যেন আপনি আরো অ্যাডভান্স লেভেলের কিছু কাজ শিখার ইন্টারেস্ট আপনার মধ্যে ক্রিয়েট হয়। এখানে নেটওয়ার্কিং এর অটোমেশন কিভাবে করা যায়, এই জিনিসগুলোর একটা আমরা ধারণা নিব এই জায়গায়। নেটওয়ার্কিং এ প্রোগ্রামিংটা কিভাবে হয়, হ্যাঁ, নেটওয়ার্ক প্রোগ্রামিং কিভাবে ম্যানেজ করা যায়, এই ধরনের একটা কনসেপ্ট আমরা এই জায়গায় নিব। এখানে কিছু ছোট ছোট কিছু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে। কেমন যদি বলি, HTML এর নাম শুনছেন তো আপনারা নাকি? হ্যাঁ, HTML। জি জি হ্যাঁ, HTML এরই পুরানো ভার্সন একটা আছে, যেটা XML। এটা দিয়ে আমরা কাজ করব। এখানে 3টা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আমরা একটু ধারণা নিব। XML, তারপরে জেসন, এগুলো সবগুলাই ভেরি সিম্পল। HTML যেমন যেমন ঠিক ওই রকমেরই কিছু জিনিস। জেসন শিখবো, তারপরে YML শিখবো, এরকম কিছু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিস করব। তারপরে হচ্ছে কন্ট্রোলার বেসড নেটওয়ার্কিং শিখবো। তারপরে আরো কিছু জিনিস শিখবো, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং, SDN। এইগুলার বেসিক কিছু আমাদের এখানে কনসেপ্ট আমরা এখানে নিব। যারা CCNA এক্সামে বসবেন তাদের জন্য মোটামুটি এই হলো আমাদের কোর্সের ম্যাটেরিয়ালসটা। আর যদি বলি যে আবার CCNA এক্সামের সিলেবাসটা আমরা কোনটা ফলো করব, CCNA এক্সামের সিলেবাস হলো যেটা অনলাইনে পাবেন ওইটাই, আমাদের কোনো সিলেবাস না। আপনি জাস্ট এই জায়গায় স্কিপ দিবেন, আমি একটু স্কিপ করছি।
এই যে এখানে গিয়ে কি লিখবেন বলেন তো, সিসিএনএ সিলেবাস, এই যে এটা যেটা নামবে আপনি এইটা থেকেই, আমাদের সিলেবাস এইটাই। আমরা যেটা দেখাইলাম, কয়টা চ্যাপ্টার দেখাইলাম বলেন তো, কারোর মনে আছে নাকি? 6টা না? 6টা চ্যাপ্টার দেখে। হ্যাঁ, ছয়টা। হ্যাঁ, এই 6টা চ্যাপ্টারই দেখবেন যে সিসকোর সাইটের থেকে সিলেবাস নামাইলেও আপনি এই 6টা চ্যাপ্টারই পাবেন, এবং আমরা যেগুলো দেখাইছি এটাই এই সিলেবাসটাকে আমরা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হলো বিষয়। এবার একটু কোশ্চেনের বিষয়ে যাই, যারা চ্যাটে দিয়েছেন বা এখন যদি কারোর কোশ্চেন থাকে, 2টা পয়েন্ট থেকে কোশ্চেন নিব। একটা হলো আমরা কি কি জিনিস চিনেছি, আমাদের কোর্স ম্যাটেরিয়ালটা সম্পর্কে একটু আইডিয়া নিয়েছি যে আমরা কি কি কভার করব এই কোর্সে। এই বিষয়ে যদি কারোর কোনো কোশ্চেন থাকে একটু করতে পারেন, এর মধ্যে আমি চ্যাটের কোশ্চেনগুলো দেখছি। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল আইটি বিষয়ে কিছু আছে? কোশ্চেন দাঁড়ান, মুখে বললে সবচেয়ে ভালো হইতো, এখন খুঁজে খুঁজে আমাকে বলতে হচ্ছে, একটু দাঁড়ান। একজন বললেন হলো লোড ব্যালেন্স ফেল ওভার হয়ে কাজ করবে। হ্যাঁ, এটা মনে হয় আপনি ইয়া সম্পর্কে বলেছেন, ইথার চ্যানেলিং। লোড ব্যালেন্স এবং ফেল ওভার দুইটাই কাজ করবে ইথার চ্যানেলিং এর ক্ষেত্রে, ইয়েস। তারপরে আরেকজন বলেছেন এই কোর্সে কি ইন্ডাস্ট্রিয়াল আইটি বিষয়ক কিছু আছে? এই কোশ্চেনটা, আপনার কোশ্চেনটা কি জানতে চেয়েছেন, আমি যতদূর বুঝেছি আসলে প্রত্যেকটা কোম্পানির আইটি বা নেটওয়ার্ক ম্যানেজ করতে গেলে এই সিসিএনএ কোর্সটা ছাড়া আসলে খুবই টাফ। আমরা যেটা পড়াবো এটা দিয়েই অধিকাংশ, মানে সবগুলা কোম্পানির আপনি নেটওয়ার্ক বুঝবেন। একটা কোম্পানির নেটওয়ার্ক যখন বুঝবেন, ওই কোম্পানির আইটির বড় একটা পার্ট থাকে হলো এটা, যে আপনার মনে ধরেন, আমরা যদি ছোট করেই বলি, একটা কোম্পানিতে 1000 যদি এমপ্লয়ি থাকে, 1000 পিসি থেকে আপনি ইন্টারনেট ট্রাবল শুট করবেন। হ্যাঁ, যে কোনো একটা পিসি থেকে গিয়ে দেখবেন যে ইন্টারনেট নাই, এটা কিভাবে আপনি বুঝতে পারবেন কোথায় প্রবলেমটা হয়েছে? এই ধরনের অবশ্যই সিসিএনএ কোর্স করলে আপনার জন্য এগুলো ভেরি ইজি হবে, আর তাছাড়া একটু হার্ড। আশা করি আলামিন আপনার কোশ্চেনটার আনসার হয়তো এর মধ্যে পেয়েছেন কিনা। আচ্ছা, কোর্স সম্পর্কে বিস্তারিত, আচ্ছা এটা তো আমাদের ডিএইচসিপি স্নুপিং কি পড়ানো হবে? হ্যাঁ, অবশ্যই পড়ানো হবে। এটা হলো চ্যাপ্টার ওই যে 5 সিকিউরিটির মধ্যে আমরা বলেছিলাম যে আমরা নেটওয়ার্ক ডিজাইন করতেও শিখবো, আবার এই নেটওয়ার্কের সিকিউরিটি বিষয়ক প্রবলেমগুলা, যখন আমাদের ডিএইচসিপি সার্ভিস বানাইতে শিখলাম, ডিএইচসিপি সার্ভিসটা যদি স্নুপিং হয়ে যায়, এটাকে কিভাবে আমরা কন্ট্রোল করব, এটা চ্যাপ্টার 5-এ আমরা পড়বো। এটা বলেছিলেন রিফাত খান, আপনার আনসার হয়তো পেয়েছেন। আর সাউন্ড প্রবলেম পাচ্ছেন, কেউ কি সাউন্ড প্রবলেম পাচ্ছেন নাকি? না, সাউন্ড ছিল, ক্লিয়ার ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাইলে আশা করি যিনি বলেছেন একটু আপনি এখন প্রবলেম পাইলে জানায়েন, তাহলে আমরা দেখতে পাই। রাজ শাহ, আপনার এখানে সাউন্ড প্রবলেম হয়েছিল, আর হলো এখন ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এই তো, এই হলো চ্যাটের কোশ্চেন। আর কারোর কোনো কোশ্চেন আছে নাকি? এই যে আরেকজন, আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের, বাট নেটওয়ার্কিং সেক্টরটা আমার খুব ভালো লাগে। জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে কি আইটি সেক্টরে ফিউচার করা পসিবল? আচ্ছা, এটা একটু ডিপ কোশ্চেন, এটার আনসার পরে দিতে পারবো। ইম্পসিবল বলে কিছু কথা নাই, পসিবল বলে আপনার এখন এটা জানতে হলে প্রথমত জানতে হবে আপনি কোন সাবজেক্ট থেকে কতটুকু কি করছেন, আর আপনি এখন এখন কি করছেন, আর আপনার বয়স কেমন, তাহলে আমরা সাজেস্ট করতে সুবিধা হবে। যার জন্য এটার আনসার ডিরেক্টলি আমি দিতে পারছি না। এবার আর কারোর কি ভার্বাল কোনো, ওরাল কোনো কোশ্চেন আছে? এর মধ্যে দেখেন আমরা সিলেবাসটা নেমে গেছে, একটু যদি দেখাই, আমরা এই 6টা চ্যাপ্টার, এই যে নেটওয়ার্ক ফান্ডামেন্টাল 20%, এটাতে আমরা বলেছিলাম এই যে টপোলজি কি কি বা যা যা আছে এগুলো আমরা পড়বো, এবং ইন ডিটেলস পড়বো। আমরা কোনোটাকেই স্কিপ করি না, সাধারণত সবগুলার সবটাই পড়াই সিলেবাসের।
নেটওয়ার্ক অ্যাক্সেসের এই যে আর মানে সিলেবাসের বাইরে অনেক কিছু আমাদের পড়াইতে হয়, এটা হলো বেশি জিনিস। যেমন এখানে বিলিয়ন যখন করব এই জায়গায় এক্সট্রা একটা জিনিস পড়বো বিটিপি, যেটা সিলেবাসে নাই, কিন্তু প্রোডাকশনে যদি আপনি বিলিয়নের কাজ করতে যান, বিটিপি ম্যানেজ না করতে পারলে বিলিয়ন করতে আপনার জন্য ঝামেলা হবে, বিলিয়ন ম্যানেজ করতে। তাহলে আমরা এক্সট্রা জিনিস এটাতেও পড়াবো, প্রত্যেকটা চ্যাপ্টারে এক্সট্রা কিছু প্রোডাকশনে চলতে গেলে যে জিনিসগুলো লাগে এগুলো আমাদের পড়াবো। আর এই যে হলো চ্যাপ্টার 2 নেটওয়ার্ক অ্যাক্সেস বা সুইচিং এর ক্ষেত্রে 20%, এই যে দেখতে পাচ্ছেন তো মেইন সিলেবাস আর আমাদের সিলেবাসে একটাই। তারপরে 3 নাম্বার হচ্ছে রাউটিং বা আইপি কানেক্টিভিটি, এই জায়গায় রাউটিং শিখবো আমরা। আর 4 নাম্বার হলো আইপি সার্ভিসেস, এই যে আইপি সার্ভিসেস এই যে যেগুলো বলেছিলাম দেখেন, ডিএইচসিপি, ডিএনএস, ডিএইচসিপি, এই যে ক্লায়েন্ট, রিলে সার্ভার, এগুলো সবগুলো আমরা পড়বো, আমরা বলেছি অলরেডি। তারপরে ডিএইচসিপি স্নুপিং যেটা আপনি বলেছেন, এই যে দেখছেন চ্যাপ্টার 5 এ যে আমরা এটা পড়বো, এই যে সবগুলাই আমরা আমাদের সিলেবাসের এই যে এই সিলেবাসটাই ফলো করব আমরা। যারা এক্সামে দিবেন আশা করি তাদের জন্য আপনারা, তবে বিষয় হলো আমরা তো সবটাই পড়াবো, আপনাদের নেওয়ার বিষয়টা হলো মেইন থাকবে। আপনারা যদি প্রোঅ্যাক্টিভলি যদি ক্লাস করতে পারেন, আশা করি আপনার জন্য এই কোর্সের সবটাই আমরা কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এই হলো স্যার। কোর্স মডেল। ওয়ালাইকুম সালাম, জি বলেন প্লিজ। স্যার আমার একটা কোশ্চিন ছিল। হ্যাঁ স্যার এখানে যে কোর্স মডিউলের সিলেবাস আছে, এটা কমপ্লিট করলে কি স্যার ভেন্ডর এক্সাম দেওয়ার জন্য আমি কি 100% সাকসেস রেট পাবো যদি আমি এটা কমপ্লিট করি সেক্ষেত্রে? আপনি যদি এই কোর্স মডিউলটা যেটা সিলেবাস, এটা তো সিসকুরি সিলেবাস, এটার উপরে এরা কোশ্চেন করবে, এটাই স্বাভাবিক। আর এটা যদি আপনি কমপ্লিট করেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি পাস করবেন। তবে আমরা এই জায়গায় আরেকটু এক্সট্রা কিছু বলবো কি, আপনি এই সবটা জিনিসকে সহজে আপনার জন্য পাস করার জন্য আমরা কিছু ডাম্পস প্র্যাকটিস করি, যেটার মধ্যে কিনা মনে করেন অ্যাজ এক্সাম্পল যদি আমি মানে অ্যাপ্রক্সিমেটলি বলি 300-র মতো কোশ্চেন থাকবে। ওই 300 কোশ্চেন বা 350 বা 400 বলি, 400 কোশ্চেন যদি আপনি সলিউশন করেন, আপনার জন্য মানে পাস করার বিষয়টা আরো সহজ হয়ে যাবে। সিলেবাসটা শেষ করার পরে শুধু ডাম্পস পড়ে আপনি পাস করতে পারলেও সেটা হয়তো পারে পাস করতে পারেন, মানে মুখস্থ বিদ্যা যেটারে বলি। কিন্তু যখন আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো সবগুলো আপনি পারবেন, তখন হলো আপনি ডাম্পসটা পড়লে পাস করতে আপনার জন্য ভেরি ইজি হয়ে যাবে আশা করি। স্যার ডাম্পস থেকে কি সরাসরি কোশ্চিন আসে? মানে ডাম্পে যে কোশ্চিন গুলা দেওয়া আছে ওর মধ্যে থেকে কি ডাম্পস সরাসরি থেকে কমন করতে পারে? সরাসরি কমন পড়ে, মানে পাস করার নিয়ে কনফিউশন থাকে না তখন। ডাম্পস থেকে আপনার যেটা পাস করার জন্য যে 80%-এর মতো মার্কস থাকে, যেটা ডাম্পস আপনি আমাদের সিএসএল থেকে যখন এক্সামের আগে যে ডাম্পস নিবেন, যদি সিএসএল থেকে দেন বা যেখান থেকে দেন, ওই জায়গা থেকে ডাম্পস সহ যদি আপনি নেন, দেখবেন যে ওই ডাম্পস থেকে আপনি মোটামুটি বললাম না যেটা পাস মার্ক, এটা সবটাই কমন পড়বে। আর কমনের ক্ষেত্রে একটু চেঞ্জের ক্ষেত্রে মনে করেন এমনটাই চেঞ্জ হবে যেটা কিনা আপনি বুঝতেছেন। আইপি অ্যাড্রেস ডাম্পসে ছিল একটা, একটু চেঞ্জ হয়েছে শুধু, বুঝতে পারছেন না? মেইন কনসেপ্টটা সেম থাকে, ডাম্পসের থেকে কমন পড়ে যায়। জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। ওকে। আমার একটা কোশ্চেন ছিল যে এই সিসিএনএ ভেন্ডর এক্সাম না দিয়ে ডিরেক্টলি কি সিসিএনপি ভেন্ডর এক্সামে বসা যায়? না, সিসিএনপি এর ক্ষেত্রে প্রিরিকুইজিট হচ্ছে সিসিএনএ, এটা হচ্ছে এন্ট্রি লেভেল, এটা সিস্কুল অনেকগুলো ট্র্যাকে যাওয়ার জন্য এটা হচ্ছে স্টার্টিং। ডিরেক্টলি সিসিএনএ ভেন্ডর না সিসিএনপি ভেন্ডর এক্সাম দেওয়া যাবে না তার মানে? না, সিসিএনএ দিয়েই যেতে হবে। থ্যাংক ইউ। ইয়েস। আচ্ছা, আপনাদের যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা অল্প একটু জিনিস দেখবো আজকে। কারোর কি কোনো কোশ্চেন আছে? না, আগে যেতে পারেন। আচ্ছা, এবার আমরা একটু নেটওয়ার্কিং এর হালকা একটু কনসেপ্ট বুঝবো। আজকে তো পড়াশোনা করব না, আজকে একটু আমাদের একটা জিনিস একটু পরিচিত হব, এই জিনিসটা হোয়াট ইজ নেটওয়ার্ক। আমি জানি যে এটা আপনারা এখানে যতজন আছেন সবাই পারবেন, এটাকে আমরা একটু ইলাবোরেশন করব আজকে। কেউ বলতে পারবেন হোয়াট ইজ নেটওয়ার্ক? একজন বলেন সাহস করে, যে যেটা বুঝেন। It's a connectivity between two devices. ইয়েস, নেটওয়ার্ক হচ্ছে
কানেক্টিভিটি মানে ডিভাইসগুলোর মধ্যে কানেক্টিভিটি, এটাই না? এবার যদি বলি জি জি আমার ল্যাপটপটা আপনার ডিভাইসের সাথে কি কানেক্টেড আছে নাকি নাই বলেন তো? আছে। বুঝি নাই, দেখেন, কোশ্চেনটা বুঝি নাই। আমার যে ল্যাপটপটা যেটা দিয়ে আমি ক্লাস নিচ্ছি এটার সাথে কি আপনি যে ডিভাইস দিয়ে ক্লাস করছেন এটাতে কি কানেক্টেড আছে নাকি নাই? কানেক্টেড আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যদি কানেক্টেড না থাকতো আমার কথা কি আপনার এখানে যাইতো? না, যেত না। আর হ্যাঁ, এমনকি আমাদের একজন জাপানিজ আছেন, কই জাপানিজ ভাইয়ের নামটাই তো ভুলে গেলাম, ঘুমাই গেছেন নাকি? হ্যাঁ, উনি সম্ভবত ওয়ার্কিং স্কেজুলে আছে। ও আচ্ছা আচ্ছা, বা আরো দূরের কেউ কি আছেন নাকি এখানে? আচ্ছা, যাই হোক, মনে করেন ওনাকে দিয়ে আমরা যদি বলি, তাহলে ওনার ল্যাপটপ বা উনি যে ডিভাইস দিয়ে আমাদের সাথে আছেন ওটার সাথে কি আমাদের এই ডিভাইসগুলো কি কানেক্টেড আছে? অবশ্যই আছে। জি স্যার। হ্যাঁ, যদি কানেক্টেড না থাকতো দ্যাট মিন্স ওনার কথাটাও আমরা শুনতাম না বা উনি আমাদের কথাটা শুনতে পাইতো না। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে আমার ল্যাপটপটার সাথে ওনারটার সাথে কানেকশন আছে। এটা কেমনে সম্ভব? যে আমি তো এত দূর কেবলিং করি নাই, আমি কি কেবলিং করছি জাপান পর্যন্ত, কি বলেন? হ্যাঁ, আমার মনে করেন দুইটা ল্যাপটপ আছে, আমার একটা ল্যাপটপ থেকে আর একটা ল্যাপটপে কেবল দিয়ে কানেক্টেড করলাম, এটাই তো নেটওয়ার্ক হইলো, কি বলেন? হ্যাঁ, জি জি হ্যাঁ, এখন যিনি জাপান আছে ওনার ল্যাপটপটাই মনে করেন ওনারটার সাথে দিলে আমারটা নেটওয়ার্ক করতে গেলে কি করা লাগবে? আমারটা থেকে একটা কেবল নিয়ে ওনারটার মধ্যে লাগানো লাগবে, ঠিক না? জি। এখন এটা কি অ্যাকচুয়ালি সম্ভব? এটা কেমনে হইলো? হ্যাঁ, এটা একটু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার এটা বুঝে, এটা তো আপনারা বুঝতে পারছেন যে যে যত দূরেই থাকুক, হ্যাঁ, কেউ ইউএসএ তে আছে, যে কানাডাতে আছে, যে যেখানে আছেন, হ্যাঁ, ওনার ডিভাইসের সাথে আমার ডিভাইস ডিরেক্টলি কানেক্টেড হওয়ার কারণেই আমার কথাটা ওনাদের কাছে যাচ্ছে। এটা তো সবাই কনফার্ম। জি হ্যাঁ, কানেকশন আছে বলেই যাচ্ছে। এখন এই কানেকশনটা কিভাবে হচ্ছে বা আমার কথাটা কিভাবে ওনার জাপান এত দূরে তাড়াতাড়ি চলে যাচ্ছে বা ইউএসএ তে কিভাবে আমার শব্দটা ওনারা মানে সাথে সাথে শুনতে পাচ্ছেন, এই কনসেপ্টটা কে শেয়ার করতে পারবেন? এটা এটা হচ্ছে হচ্ছে রিয়েল টাইম কমিউনিকেশন। নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কের কানেক্টিভিটি, মানে যেমন বাংলাদেশের একটা নেটওয়ার্ক আছে, ইন্ডিয়ার একটা নেটওয়ার্ক আছে, এই দুই দেশের নেটওয়ার্কের মধ্যে এই যে বিএসএসএল মানে সাবমেরিন কেবল বা আইটিসি দিয়ে কানেক্টেড, আবার ইয়েস, ইন্ডিয়ার সাথে আরেক দেশ কানেক্টেড, এইভাবে করে সারা পৃথিবী কানেক্টেড। সো নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কের এই কানেক্টিভিটি হচ্ছে মেনলি হচ্ছে নেটওয়ার্ক। ইয়েস, ইয়েস, ফাইন, ফাইন। এবার আমরা আরেকজন আরেকজন বলতে চাচ্ছিলেন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে এটা রিয়েল টাইম কমিউনিকেশনটা পসিবল হয় লাইক সার্ভারের মাধ্যমে। লাইক আপনি মানে একটা কোম্পানির সার্ভার, যেমন আমরা যেমন কথা বলতেছি, এটা হচ্ছে আমরা জুমের একটা সার্ভারে আমরা সবাই আর কি কানেক্টেড হয়েছি, কানেক্ট হচ্ছি ক্লায়েন্ট হিসেবে আর কি। ইয়েস, ইয়েস, হ্যাঁ, তো এইভাবে আর কি কথাটা আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। ইয়েস, আপনারটাও কারেক্ট, ওনারটাও, দুইজনেরটাই খুবই সুন্দর হয়েছে। আসলেই আমরা জুমের সার্ভিসটা দিয়ে আমরা আমাদের এই নেটওয়ার্কে আমরা জুমের সার্ভারে আমরাও হোস্ট হিসাবে কানেক্ট হয়েছি, ওনারাও দূর থেকে হোস্ট হিসাবে কানেক্ট হয়েছেন, এইভাবেই কমিউনিকেশনটা হচ্ছে। এবার আরেকটু যদি আমি অ্যাড করি, আমার এডিংটা হলো, মনে করেন আমার ল্যাপটপটা, প্রথমত বলছি আমার ল্যাপটপটা আমি একটা কেবল নেটওয়ার্কে কানেক্টেড আছে, এটা তো দেখতে পাচ্ছেন, এই যে দেখা যায় আমার আইকনটা, হ্যাঁ, জি জি, দেখা যাচ্ছে। এই যে কেবল নেটওয়ার্কে আছে আর ওয়াইফাইও কানেক্টেড হয়ে আছে, যাই হোক কেবল দিয়ে বা ওয়াইফাই দিয়ে যদি বলি, হ্যাঁ, এখন আমার ল্যাপটপটা আমার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্টেড আছে না, কেবল হোক বা ওয়াইফাই হোক। জি তারপরে আমার এই ওয়াইফাই রাউটারটা চলে গেছে আইএসপি তে, আইএসপির কানেক্টিভিটির দিকে চলে গেছে। হ্যাঁ, এখন বা আপনার মোবাইলটা দিয়ে যদি বলি, আমি যখন হোয়াটসঅ্যাপে এই যে আমার ইউএসএ তে বা কানাডাতে যাদের সাথে আমি কন্ট্যাক্ট করি তাদেরকে যখন ফোন দিই, হ্যাঁ, তখন দেখেন আমার মোবাইলটা প্রথম কানেক্টেড হয় কোথায় বলেন তো? আমার মোবাইলের যে আমি যদি জিপি ইউজ করি, জিপির যে আমার বাসার নিকটস্থ যে টাওয়ারটা আছে এটার সাথে আমি কানেক্টেড হচ্ছি না? কি বলেন টেলিকম ভাই? জি টেলিকমিউনিকেশনের ভাই আছেন নাকি? জি 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 জি, অবশ্যই অবশ্যই। মফিদুল ভাই নাকি আপনি? নি জি জি
আচ্ছা, দেখেন আমি জিপি আপনার আমার বাসার থেকে যেটা নিকটস্থ এটাতে কানেক্টেড হচ্ছে একটা মানে ওয়্যারলেস দিয়ে। তারপরে জিপির যে টাওয়ারটা আমার নিকটস্থ ওইটা আবার ওইটার একটা সেন্ট্রাল যেই জায়গায় ওইটার দিকে সে কেবলিং এর মাধ্যমে বেশিরভাগ চলে যাচ্ছে, ঠিক না? জি হ্যাঁ, টাওয়ার রুম গুলো থেকে সেন্ট্রাল জোন দিয়ে হয় কেবল দিয়ে, আবার যদি গ্রাম এলাকা হয় সেই ক্ষেত্রে হচ্ছে মানে আমাদের এই টাওয়ার গুলাতে কি ইউজ হয় মাইক্রোওয়েভের যে ইয়াগুলো একটা সেন্ট্রাল ইয়ার দিকে এরা ফরওয়ার্ড করে দিচ্ছে। আমরা ধরে নিচ্ছি ঢাকার ভিতরের মতো মতো এগুলোই মানে ফাইবার দিয়ে পাস হয়ে যাচ্ছে, যার কারণে আমার মোবাইলটা শুধু নিকটস্থ টাওয়ারটাতে যাচ্ছে ওয়্যারলেস দিয়ে, এটাতে যাইতে একটু সময় লাগছে। তারপরে বাকি কি করতেছে, যখন দেখতেছে এই কলটা জিপির বাইরে বের হয়ে যাবে তখন জিপির যে কোর নেটওয়ার্ক যেখানে আছে ওই নেটওয়ার্ক থেকে বের হয়ে সে কোথায় চলে যাচ্ছে, জিপি যে আইআইজি ইউজ করছে, আইআইজি মানে হচ্ছে ইন্টারনেট গেটওয়ে, যেটা ঠিক না, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, বুঝতে পারছেন আপনারা? জি জি জিপি যাদের কাছ থেকে লাইন পারচেজ করেছে তাদের কাছে চলে যাচ্ছে, তাদের মাধ্যমে বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে, এইভাবে গিয়ে এটা ইউএসএ তে ঢুকবে। ইউএসএ তে ঢোকার পরে ওনারটাও আবার সেম, উনি কি করছেন ওই দেশের কোনো একটা অপারেটর ইউজ করছেন, আমাদের দেশে যেভাবে আমরা জিপি হয়ে বের হয়েছি ওনারাও এইভাবে ঢুকছে, যার কারণে কথাটা তাহলে এই জায়গার কথাটা ইনস্ট্যান্ট শোনা যাওয়াটা একটু একটু কঠিন মনে হচ্ছে না? কিভাবে আমি ইনস্ট্যান্ট শুনতে পাচ্ছি, হ্যালো বলার সাথে সাথে হ্যালো আসছে, যদি এতগুলা পাত ঘুরছে, একটু কঠিন মনে হচ্ছে না? কি বলেন? জি জি আচ্ছা, এখন এটা কেন সম্ভব হয়েছে জানেন? অধিকাংশ পাত সে ফাইবার দিয়ে যাচ্ছে, ঠিক না, অপটিক্যাল ফাইবার দিয়ে যাচ্ছে না? জি আলোর গতিতে যাচ্ছে। হ্যাঁ, এবার অপটিক্যাল ফাইবারের আলোর গতি কত বলেন তো দেখি একজন, 1 সেকেন্ডে কত? প্রায় 3 লক্ষ কিলোমিটার। প্রায় 3 লক্ষ কিলোমিটার, 10 কারেক্ট। to 10 to the power 8 আচ্ছা, শর্টকাট এটাই বলে ফেলি, 10 টু দ্য পাওয়ার আর বললাম না, এইটাও বললাম না, 3 লক্ষ কিলোমিটার কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাইলে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাইতে পারে। এবার আমরা যদি সবচেয়ে রিমোট ডিস্টেন্সের দেশ বলি কানাডা বা ইউএসএ বলি, হ্যাঁ, ইউএসএ ডিস্টেন্স বাংলাদেশ থেকে কত কেউ বলতে পারবেন? হ্যাঁ, না আইডিয়া নাই। 11 থেকে আপনার 12,000 কিলোমিটার। কত হাজার? 11,000। 11,000 থেকে 12,000। যদি একটু গুগলকেই বলি আমরা, না হয় আমাদেরটা যদি ভুলও হয় ও একুরেটটা বলে দিতে পারবে। বিডি টু ইউএসএ এয়ার ডিস্টেন্স, এয়ার ডিস্টেন্স বাংলাদেশ টু ইউএসএ এয়ার ডিস্টেন্স কত হাজার কিলোমিটার দেখেন তো? অ্যাপ্রক্সিমেটলি 13,000। 13 থেকে 13,250। আচ্ছা, 13,000 কিলোমিটার ধরলাম, তাহলে 13,000 কিলোমিটার, আর আমাদের আলো যেতে পারে হচ্ছে 1 সেকেন্ডে 3 লক্ষ। কি বলেন, ইউএসএ কি 3 লক্ষর চেয়ে বেশি না কম? কম কম কম। অনেক কম না? অর্ধেক তো অনেক। না, অনেক কম, যার জন্য 1 সেকেন্ড লাগার দরকার আছে জি না, না 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ডের চেয়েও কম লাগে। এখন ইউএসএ যাইতে কত সময় লাগে আপনাদের ধারণা আছে নাকি কারোর? আমি একটু ইউএসএ তে যাই, চলেন। 14 থেকে 15 ঘন্টা। আরে না, বিমানে না তো, ফাইবার অপটিক্যাল কেবলের ভিতর দিয়ে। ও পিং করলে দেখা যাবে আচ্ছা, আমরা একটু ইউএসএ তে যাচ্ছি। 0.1 সেকেন্ডের উপর। আচ্ছা, দেখেন একটু, আমরা একটু নিয়ে যাই আপনাদের ইউএসএ তে। কত দেখেন তো, পাইছেন? 240 মিলি সেকেন্ড। 240 মিলি সেকেন্ড। মিলি মানে হচ্ছে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, মিলিটা, ঠিক না? জি তার মানে 1 সেকেন্ডের 1000 ভাগের মধ্যে মানে 240 ভাগ, দ্যাট মিন্স মনে করেন আধা সেকেন্ড যদি হইতো তাহলে হয়তো 500 মিলি সেকেন্ড। জি তার মানে 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগের মতো সময় লাগছে, ঠিক না? জি এখন কেন ইউএসএ তে যেতে এত কত কম সময় লাগছে এটা ধরতে পারছেন তো? কেন হ্যালো বলার সাথে সাথে হ্যালো আসতেছে? জি কারণ এটা মাত্র 240 মিলি সেকেন্ড মিলি লাগতেছে। সেকেন্ড, দ্যাট মিন্স আমাদের মোস্ট অফ দ্য পাথ সে মানে ট্রাভেল করছে হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে, যার কারণে এই টাইমটা ভেরি লো হওয়ার কারণে আমরা ভেরি ইনস্ট্যান্ট শুনতে পারি।
আচ্ছা, দেখেন আমি আজকে একটা ট্রাবল শুট করেছি জার্মানির। এই যে একটু আগে বিকালে যদি আমি বলি কোথায়, এই যে ইয়েস, এই যে আমি একটা জার্মানির সাইট নিয়ে কাজ করছিলাম। এই যে দেখেন জার্মানিতে যেতে আমার পিং টাইম কত লাগছে বলেন তো? এই যে 200 মিলি সেকেন্ড, 208। 208। জার্মানি ইউএস এর থেকে আরেকটু কাছে, ঠিক না? ইউরোপে না, জি যার কারণে ইউএসএ তে যাইতে লাগে 240-এর মতো। দেখেন একটু ইউএসএ তে যাইতে যে সময়টা লাগে, কিভাবে লাগে এটাও আপনাদেরকে একটু ক্লিয়ার করছি। আপনাদেরকে এই টুলস গুলো নিয়ে কাজ শিখতে হবে। আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে শেখা শুরু করবো। নেটওয়ার্ক প্রথম দিন বেসিক নেটওয়ার্কিং এ আমাদের কিছু টুলস এর ব্যবহার আছে, পিং, ট্রেসার্ট, এই ধরনের যে টুলস গুলা দিয়ে আমরা এই কাজগুলো করি। আইপি কনফিগ স্ল্যাশ অল, nCPA.cpl কিছু কমান্ড, এগুলো আমরা শিখবো প্রথম ক্লাসে। আজকে তো কোনো ক্লাস করছি না, আজকে হলো গল্প আর হচ্ছে আমাদের কোর্স মডিউল নিয়ে ডিসকাশন। আচ্ছা, এখন একটু ইউএসএ তে যাওয়ার পথে সে কিভাবে গেল দেখাচ্ছি। gtalk.pbx.com, এটা একটা ইউএস এর একটা সার্ভার, একটা কম্পিউটারের আইপি মনে করেন। শুধু যে এটা দিয়ে দেখা লাগবে এরকম না, যে কোনো ইউএস এর একটা আইপি হইলে আপনি দেখতে পারবেন। আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের, একটা দিয়ে। তাহলে আমরা কিছুটা তো ধারণা পাচ্ছি কিভাবে আমরা এত ফাস্ট কিভাবে কমিউনিকেশন করছি। আমরা ফাইবার কমিউনিকেশন বুঝবো, ওই ক্যাবেলিং এর জায়গাতে গিয়ে আমরা এগুলো আরো ইন ডিটেলস দেখবো। দেখেন প্রথম থেকে যদি যাই, এটা হলো আমার ওয়াইফাই রাউটারটা। আমার ল্যাপটপ থেকে প্রথম কোথায় চলে গেছে বলেন তো? আমার বাসার যে ওয়াইফাই রাউটার, শোনা যাচ্ছে? জি জি তারপরে আমার ওয়াইফাই রাউটার থেকে বের হয়ে কার কাছে যাবে বলেন তো? আইএসপির যে নিকটস্থ, আমি থাকি হলো মহানগর প্রজেক্ট, হাতিঝিলের পাশে, আপনারা কেউ চিনেন কিনা, রামপুরা মহানগর প্রজেক্ট। আচ্ছা, এখন আমার বাসা থেকে নিকটস্থ, আমি লিঙ্ক থ্রির কানেক্টিভিটি ইউজ করি, যার কারণে লিঙ্ক থ্রির নিকটস্থ যেই অফিসটা থেকে আমাকে সার্ভিস দিচ্ছে ওইটার রাউটারের কাছে চলে যাবে প্রথম ধাক্কায়। তারপরে যেতে যেতে লিঙ্ক থ্রির কোর রাউটারের দিকে যাবে আস্তে আস্তে। কি হলো, থেমে গেল কেন? যাচ্ছে, দাঁড়ান একটু সময় নিচ্ছে। এটা দিয়ে কিন্তু আবার টাইম মেজার করা যাবে না। এখনো দেখেন 1 মিলি সেকেন্ড দেখাচ্ছে, কিন্তু দেখতে কিন্তু অনেক সময় লাগতেছে, ঠিক না? এটা দিয়ে হচ্ছে কোন রাউটার থেকে কোন রাউটার, কয়টা রাউটার হয়ে ঘুরে আমার মেসেজটা যাচ্ছে। দেখেন এই যে লিঙ্ক থ্রির কোরের দিকে চলে গেল না, এই যে লিঙ্ক থ্রি আমারও বাসার অফিসের কাছের থেকে এদের কোর নেটওয়ার্কে গেছে। কোর নেটওয়ার্ক থেকে বের হয়ে লিঙ্ক থ্রি আবার যাদের কানেকশন আইআইজি হিসেবে যাদেরটা ইউজ করছে তাদের ইয়াতে চলে গেছে। এটা কার নাম বলতে পারবেন কেউ? সামিত, সামিত কমিউনিকেশন গেছে। হ্যাঁ, তাহলে এই আইআইজি তে গেছে, তার মানে লিঙ্ক থ্রির বাইরে বের হয়েছে এখন, ঠিক না? সামিটিং.নেট। আচ্ছা, সামিত আইআইজি .net, সামিতে গেছে। তারপরে আরেকটু যাবে, এইভাবে যাইতে যেতে দেখবেন বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছে, এখনো সাগরে নামে নাই। সামিতের অফিসে ঢুকলো প্রথম ঢাকা অফিসে, পরে ঢাকা অফিস থেকে সামিতের যে কোর রাউটার ওইটা হয়ে চলে যাবে কোথায়? বঙ্গোপসাগরে, কক্সবাজার অথবা পটুয়াখালীতে চলে যাবে, গিয়ে সাগরের মধ্যে নেমে যাবে প্যাকেটটা। বুঝতেছেন তো আপনারা? আমরা দেখাবো এইগুলো ইন জি ডিটেলস। ভাই বুঝতেছি। আপাতত একটু জাস্ট ট্রাভেল করে ইউএসএ তে যাওয়ার চেষ্টা করছি। ভাই, যেখানে হচ্ছে রিকোয়েস্ট টাইম আউট, এখানে তাহলে কি ফল করতেছে? এখানে এটাতে একটু মানে টাইম নিচ্ছে, মানে কি আপনার রাউটার থেকে যখন আরেক রাউটারে যাচ্ছে, হ্যাঁ, তখন সে কি করছে, একটু ডিলে হচ্ছে, কিন্তু নর্মাল পিং এ কিন্তু এই লসটা নাই। এই যে দেখেন, একটু দেখেন এই জায়গায় কেন এতগুলো লস আসছে। এই যে সামিটের যে পটুয়াখালী বা কক্সবাজারের রাউটার থেকে এক ধাক্কায় কোথায় গিয়ে উঠছে, এটা দেখছেন আপনি? এই জায়গাটা কোথায়? ইউকে তে? ইউকে তে। ইউকে কি খুবই কাছে? না না, অনেক দূর। অনেক দূর, একবারে ইউরোপে গিয়ে উঠছে বাংলাদেশ থেকে এক ধাক্কায়, বিশাল দূর গেল। তারপরে ইউকে থেকে আবার আরেক সাগর পাড়ি দিছে, এটা কোন জায়গা? ইউএস। ইউএস। ইউএস।
ইউএসএ তে চলে গেছে। তাহলে আপনারা তো দেখতে পাচ্ছেন মোটামুটি প্যাকেটটা কিভাবে ট্রাভেল করছে। হ্যাঁ, তাইলে এইভাবে ফাইবার কেবল গুলো দেওয়া যায়। আমরা ফাইবারের চ্যাপ্টারে গিয়ে এগুলা বুঝাবো কিভাবে ইয়াটা হচ্ছে। তাহলে টাইম ডিলেটা কেন এতটুকু লাগছে এই আমি জায়গাতে একটা বুঝতে কোয়েশ্চেন পারছেন? করতে পারি হ্যাঁ, শিওর। যে আচ্ছা এখানে যে রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে এটা তো আরেকটা রাউটার হতে পারে যেটা কিনা প্যাকেটটা একসেপ্ট করতেছে না, তাই না? হ্যাঁ, লাইক হইতে পারে কোনোটাতে আমাকে ইয়া দিবে না। ব্লক করছে। হ্যাঁ, ট্রেস রাউট। তবে তবে এটা হ্যাঁ হতে পারে, হতে পারে এটা হতে পারে যে আহ, ওইটাতে বাংলাদেশ থেকে ইউকে তে যাওয়ার পথে আর কয়েকটা রাউটার মেবি পাস করছে প্যাকেটটা, হ্যাঁ এটা হইতে পারে, হইতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। মানে রাউটার না হয়ে আবার এই জায়গায় সে কি করে দিতে পারে, মানে টানেলিং ইন্টারফেস দিয়ে পাস করছে, এরকমও কিছু হইতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা এটার আচ্ছা, ব্যাপারে তো পরবর্তীতে আশা করি ডিটেলসে বোঝানো হবে, তাই না? আমরা মানে এই জায়গায় ফাইবার গুলাতে কিভাবে যাচ্ছে এইগুলা নিয়ে আমাদের ইয়াতে আছে। আর রাউটিং নিয়ে এই যে আমাদের বলছিলাম না, একটা হলো নিজের অফিসের নেটওয়ার্ক ডিজাইন করা, আরেকটা হলো এই রাউটিংটা কিভাবে কাজ করে, মানে এক রাউটার থেকে আরেক রাউটারে যে যায়, এইগুলা নিয়ে আমাদের রাউটিং এর উপরে 6-7টা ক্লাস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চ্যাপ্টার কত মনে আছে আপনাদের? চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 দিয়ে আমরা 2 ধরনের রাউটিং শিখবো, IPv4 এবং IPv6 এর রাউটিং। আচ্ছা, এটা এখন কেন পাচ্ছে না ও, কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, যাই হোক, কাছাকাছি সময় চলে আসছে। 240-এর আশপাশেই ছিল পিং টাইম, এর মধ্যে সে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু তো বুঝতে পারলাম মানে আমাদের নেটওয়ার্কটা কিভাবে ডিরেক্টলি কিভাবে কানেক্টেড হচ্ছে আমার পিসি আর ওই পিসি, বুঝতে পারছেন তো? জি হ্যাঁ জি, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে আমাদের নেটওয়ার্কিং গুলা হচ্ছে। তাহলে হোয়াট ইজ নেটওয়ার্ক এবার তো বুঝতে পারছেন। নেটওয়ার্ক মানে হলো ইন্টার কানেক্টিভিটি অ্যামং দ্য ডিভাইসেস, তাই না? ডিভাইস গুলোর ভাইয়া মধ্যে ওই যে কানেক্টিভিটি। এই যে পিং পিং করার সময় মানে পিং তো চলতেই থাকে, এটা থামানোর জন্য আবার কি করতে হবে? কন্ট্রোল সি। এই যে এটা কমপ্লিট ও, হয়েছে, দেখেন 237 মিলি সেকেন্ড এটা কমপ্লিট হয়েছে। এই যে হ্যাঁ মানে এই যে এগুলো তো চলতেই থাকে, তাহলে এটা থামানোর জন্য কন্ট্রোল সি। কন্ট্রোল সি। আর যদি মাইনাস টিটা আমি না দিতাম, এগুলো আমাদের ক্লাসে আছে, সামনে এই টুলস গুলা নিয়ে ব্যবহার, এটা আচ্ছা আমরা দেখাবো। এই যে শুধু পিং দিলে 5টা পিং হবে, আর মাইনাস টি দিয়ে যদি আপনি নেটওয়ার্ক ট্রাবল শুটিং করতে চান তাহলে এরকম কন্টিনিউয়াস পিং চালাই রাখলে বোঝা যায় যে কোনো লস চলতে থাকবে। দিচ্ছে কিনা। এর জন্য দেখার জন্য আমরা কন্টিনিউয়াস পিং চালাই রাখতে মাইনাস টিটা ইউজ করি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা নেটওয়ার্ক সম্পর্কে কিছুটা জেনেছি। এবার যদি বলি যে জব মার্কেটের বিষয়ে চলে যাই, শুধু তো কোর্স করে শিখে কি লাভ হবে যদি চাকরি বাকরিতে কোনোই কাজে না লাগে, কি বলেন? হ্যাঁ, অনেক পড়াশোনাতে এমনি করে আসছি সবাই, ঠিক না? জি এবার যদি মার্কেটের কথা বলি, চাকরির মার্কেটের কথা বলি, এটা হলো আউট অফ দ্য সিলেবাস। আউট অফ দ্য সিলেবাস সেই হিসাবে এটা, আচ্ছা আমাদের ইয়াতেই থাকুক, রেকর্ডিং এর মধ্যেও থাকুক। এখন যদি বলি, প্রথমেই বলে রাখছি, সিসিএনএ কোর্স কিন্তু খুব হাই প্রোফাইল জবের জন্য না। আবার মনে করেন না যে এই কোর্স করে সেটা এক বলে ঝক্কা মেরা দিয়ে সেটা বড় কিছু করে ফেলবো, কি বলেন? না, নেটওয়ার্কিং, সরকার না সিঁড়ি পাইলেই হবে। হ্যাঁ, নেটওয়ার্কিং সিসিএনএ কোর্সটা হলো এন্ট্রি লেভেলের কোর্স। হ্যাঁ, এখন আপনি আইটি, হ্যাঁ আইটির যে কোনো ট্র্যাকে যান আপনি, আইটি কিন্তু শুধু নেটওয়ার্কিং না, সিস্টেমে যেতে পারেন। সিস্টেম কি, সার্ভার নিয়ে যারা কাজ করি, এখানে আমাদের একজন আছেন নেভির সার্ভার ডাটা সেন্টারে কাজ করেন। হ্যাঁ, এরকম যারা ডাটা সেন্টার সার্ভার্স নিয়ে কাজ করেন, যদি আপনি নেটওয়ার্কিং এর ভালো কনসেপ্ট না থাকে, ওই কাজগুলোতে আপনি খুব বেশি পিছলায় পড়ে যাবেন। যার জন্য সিসিএনএটা ওই জায়গায় কাজে দিবে। আর যদি আপনি নেটওয়ার্কিং ট্র্যাকে যেতে চান, ওই জায়গায় আপনাকে খুবই সাপোর্ট দিবে। দুইটা জায়গা বললাম, কয়টা? ডাটা সেন্টার বা সিস্টেম, আর একটা হলো নেটওয়ার্ক, দুইটা বলেছি। এমনকি কেউ যদি সাইবার সিকিউরিটিতে যাইতে চান, কি বলেন, আপনি যদি নেটওয়ার্কের কনসেপ্ট ভালো না থাকে তাহলে তো আপনি আপনার নেটওয়ার্ক আপনার, হ্যাঁ, আপনার সিস্টেমের সিকিউরিটি কিভাবে দিতে পারবেন, ঠিক না? চোর আসার রাস্তায় যদি না চিনেন, চোরকে কিভাবে ঠেকাবেন, কি বলেন? জি
হ্যাঁ, যার জন্য সিসিএনএ কোর্সটা হলো কি আইটি যে কোনো কাজের জন্য 3টার আমি এক্সাম্পল বলেছি, সিস্টেম, ডাটা সেন্টার, এইগুলো। তারপরে আর কি বলেছি, আর বলেছি হলো কি নেটওয়ার্কিং, তো নেটওয়ার্কিংই, এটাতে যাইতে হতো, এটা লাগবেই। 2 নাম্বার। 3 নাম্বার হলো ক্লাউড কম্পিউটিং এও যদি কেউ যাইতে চায়, হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং এর কোর্সে গেলেও যারা আপনারা AWS করেছেন বা করবেন বা এরকম যদি কেউ থাকেন, দেখবেন যে ওই জায়গায়ও যদি AWS হয়, ওই জায়গায় নেটওয়ার্কিং নিয়ে 5টার মতো ক্লাস লাগবে, 4-5টা শুধু নেটওয়ার্কিং নিয়ে। বিপিসি নামের একটা চ্যাপ্টার, আমি এখন দেখাবো না। যদি বলেন যে আমি যদি AWS লগ ইন করে দেখাই এটার মধ্যে কতগুলো সার্ভিস আছে, সবগুলো দেখবেন যে এই নেটওয়ার্কিং এর কোর্সে আমরা এই টপিকসগুলো, মানে এখানে হলো এটার কোর কনসেপ্টটা পড়া যায়, আর ওই জায়গায় কি হচ্ছে অ্যাপ্লিকেশনের মতো ইউজ করি। যার জন্য মানে ফিউচার যেই ট্র্যাকগুলো আছে সবগুলোর ক্ষেত্রে এই সিসিএনএটা আমাদের হেল্প করে খুব বেশি, বুঝতে পারছেন? যার জন্য এটা হলো সিঁড়ি, ঢোকার সিঁড়ি, বাট এটা কোনো হাই লেভেলের কোনো ইয়া না। আর যারা বাংলাদেশের বাইরে যাবেন তাদের জন্য সার্টিফিকেশন ইজ দ্য ম্যান্ডেটরি, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সার্টিফিকেশন দরকার। আর যারা বাংলাদেশের ভিতরে থাকবেন তাদেরকে আমরা বলবো আপনারা যাদের এন্ট্রি লেভেলের খুব আছেন, যাদের ফাইনান্সিয়াল কোনো প্রবলেম নাই, তারা অবশ্যই সার্টিফিকেশনের জন্য চেষ্টা করবেন। সার্টিফিকেশনের আলাদা কোর ভ্যালুজ একটা আছে, এটার তো কোনো ইয়া নাই। বাংলাদেশের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যেগুলো আছে বা বড় লিডিং আইএসপি যারা আছে, এরা আপনার সার্টিফিকেশন দেখলে আপনাকে 10 জন ভাইবার মধ্যে আপনাকে আলাদা প্রায়োরিটি দিবে, স্বাভাবিক। এমনকি যখন সিনিয়র লেভেলের পোস্টে যাবেন তখন এই সার্টিফিকেশনগুলো আপনাকে কাজে দিবে। এই তো জব সম্পর্কে একটু বলেছি। আর জব মার্কেটের ক্ষেত্রে হ্যাঁ, ব্যাড প্র্যাকটিসিং হলো শুধু চাকরি করা, কিছু না শিখলে আইটি বা এই ব্যাকগ্রাউন্ডে টিকে থাকা যায় না। মানে কোর্স করা বলি না আমরা, নিজেকে আপডেট করতে না পারলে আইটি সেক্টরে টিকে থাকা ভেরি টাফ। কি বলেন? হ্যাঁ, আইটি ইজ নট ট্রেডিশনাল সাবজেক্টের মতো না যে আমি পাশ করছি আমার আর কিসের পড়াশোনা। কি বলেন? আইটি এরকম না। আইটি হইলো আপনি পাশ করছেন মানে গলায় হ্যাঁ বস্তা ঝুলাইছেন, বিপদে পড়ছেন, এই হইলো আপনার পড়াশোনা শুরু। আচ্ছা, এবার কারোর কোনো কোশ্চেন্স আছে নাকি কোনো রিলেটেড? হ্যাঁ, জব রিলেটেড আমি একটা কোশ্চেন ছিল আমার কাছে। হ্যাঁ, অবশ্যই করেন। যেমন আমি যদি কোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট না করে থাকি অ্যান্ড আমার কাছে যদি সিএসিএন এর সার্টিফিকেট থাকে, দেন ইভেনচুয়ালি আমি যদি সিসিএন পিটা লাইক সার্টিফিকেশনটা নেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে কি আমি লাইক বাংলাদেশের জব মার্কেটে কি জব পাওয়ার পসিবিলিটিটা কিরকম? হ্যাঁ, এখন আপনার পয়েন্টে যদি আসি, মানে একবারে এটা হলো কি যদি গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে বলি, গ্লোবাল মার্কেটে আপনাকে কোনো ওই গ্রাজুয়েশনটা দেখবে না, আপনার এই সার্টিফিকেশনটা দিয়ে আপনি অনেক দূরে মানে সব পাবেন। কারণ আপনি যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে গুগলের সিইও, এমকের সিইও, এরা দেখবেন যে মানে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আইসা উঠে গেছে। দ্যাট মিনস এতে মানে প্রথম আনসার পাবেন যে গ্লোবাল মার্কেটে সার্টিফিকেশন ইজ দ্য, এটাই হচ্ছে আপনার পরিচয়। আপনি পিছনে কি বিএসসি ইন সিএসসি, বিএসসি ইন ট্রিপল ই, বিএসসি ইন মানে কিসের উপরে, এটা নাই। বুঝতে পারছেন? এটা হলো গ্লোবাল মার্কেট। এবার বাংলাদেশের মার্কেটে বলি, বাংলাদেশের মার্কেটে হলো কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে আপনি অবশ্যই রেস্ট্রিক্টেড হয়ে যাবেন। কারণ কিছু কোম্পানি আছে ফিল্টার করে দেয় প্রথমেই সিএসসি, বিএসসি, ট্রিপলির বিএসসি, অমুক ইউনিভার্সিটির বিএসসি। এটা হলো কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি। দ্যাট মিনস ওই জায়গায় আপনি ফিল্টারে আটকা পড়ে যাবেন। আবার মোস্ট অফ দ্য কোম্পানিজের ক্ষেত্রে আপনার সার্টিফিকেশন দিয়ে আপনি কিছু করতে পারবেন। ভাইয়া আমি একটা কথা বলতাম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ভাইয়া আমি বলতে চাচ্ছি কি, আমি যে কোর্সটা করতেছি যদি সার্টিফিকেট আমি নিতে পারি, এটা আমি হচ্ছে যে কোনো লোকাল ওয়াইফাই বা হচ্ছে সেক্টর কি আইটি থেকে আমি জব নিতে পারবো? হ্যাঁ, জব নিতে পারবেন না কেন বলবো, কারণ কোম্পানিগুলোর যখন এন্ট্রি লেভেলের লোকজন খুঁজে তখন দেখে যে কেউ এরকম সার্টিফাইড,
না, আমি হচ্ছে দুইটা কোম্পানিতে কথা বলছি, লিঙ্কট্রিতে এবং হচ্ছে আপনার স্টারগেটে। ওরা বলছে আপনি কোর্সটা কমপ্লিট করেন, দেন আমি আপনাকে সুযোগ দিব। হ্যাঁ, যদি আইএসপি বলি, আপনি যদি বলেন যে আইএসপি লিঙ্কডইনের মতো যারা রিনাউন্ড আইএসপি, এরা যদি আপনি সার্টিফিকেশন দেখে আর যদি হলো এদের পোস্ট ফ্রি থাকে, হ্যাঁ, তখন হ্যাঁ অবশ্যই আপনাকে প্রায়োরিটি দিবে, কারণ জানে যে আপনি সার্টিফিকেশন নিয়েছেন মানে আপনি অনেক কিছু প্র্যাকটিস করে আসছেন। আপনাকে আর জি। এরা একবারে মাইখা মাইখা খাওয়াইতে হইব না, আপনি নিজেই খেয়ে ফেলবেন রাস্তা দেখাই দিলে। না, হ্যাঁ ভাই, ওরা আমাকে বলছে যে আমাদের লোকাল যে অফিস গুলো আছে, আপনাকে হ্যাঁ ফার্স্ট অফ অল আমরা ওইখানে হচ্ছে করবো, জাস্ট হচ্ছে প্র্যাকটিক্যাল শুরু, জাস্ট আপনার সার্টিফিকেট থাকবে, লোকাল গুলোতে জব করলেন, যখন আপনার এক্সপিরিয়েন্স হাই হবে তখন আমরা আপনাকে উপর দিকে টানবো। তখন তো হ্যাঁ ওরা আমাকে এই কথাটা বলছে আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সার্টিফিকেশন থাকলে আপনি মানে লিডিং কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনার প্রায়োরিটিটা একটু বেশি থাকবে। 5 জন যদি মনে করেন একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করে, হ্যাঁ, জি। সেই ক্ষেত্রে আপনার যদি সার্টিফিকেশন থাকে অবশ্যই আপনাকে প্রায়োরিটি বেশি দিবে, কারণ সার্টিফিকেশন আমার এমন জিনিস না যে এটা অল্প পরিশ্রম করে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং হচ্ছে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ত্রিপুলিতে, মানে হচ্ছে আমি বলছি আপনার যেহেতু ব্যাকগ্রাউন্ড ত্রিপুলিতে, আপনি এটা কোর্সটা করেন, দেন হ্যাঁ, আপনাকে একটা আপনি সুযোগ করে দিব। ট্রিপলি, সিএসি এগুলা সবগুলোর জন্য হলো ভেরি মাচ ওপেন, এটার কোনো মানে ইয়া নাই, মানে রেস্ট্রিকশন নাই। সিএসির চেয়ে ট্রিপলি লুকি নেটওয়ার্কিং এ দেখবেন যে বেশি, জি। সেই ক্ষেত্রে তো আপনার কোনো এদিকেও প্রবলেম নেই। ওকে। আর কারোর কিছু? আমরা আর আজকের দিনে বেশি লম্বা করতে যাচ্ছি না, যদি কারোর কোশ্চেন থাকে সেটা করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের একজনের কোশ্চেন দেখছি, আমি জানার ব্যাকগ্রাউন্ডের বাট নেটওয়ার্কিং সেক্টরটা আমার, আচ্ছা এটা মনে হয় পড়েছি আগেই। হ্যাঁ, তাইলে এখন সিসিএনপিতে জব মার্কেট ভ্যালুয়েশন এখন কেমন যদি একটু বলতেন। হ্যাঁ, আমরা এই কোশ্চেনটা করেছেন কে? রিফাত না? রিফাত, আপনি যে কোশ্চেনটা করেছেন সিসিএনপি বাংলাদেশের জব মার্কেট ভ্যালুয়েশন এখন কেমন, আমি যদি আমার অ্যাঙ্গেল থেকে আমি বলি, প্রথমত বলবো যে জব মার্কেটে এটা খুব ভালো না। প্রথম বলবো খুব ভালো না, তারপরে বলবো কি মানে এটা হচ্ছে কি আমাদের দেশে সবগুলা সাবজেক্টের কথাই বলেন, এমনকি এমবিবিএস ডাক্তারের কথাই বলি যদি, হ্যাঁ, যতটুকু পোস্ট থাকে এর চেয়ে পার্টিসিপেন্ট থাকে খুব বেশি। এটা হলো 1 নাম্বার বিষয়। ঠিক আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কথাও যদি বলেন, মানে যতটুকু এমপ্লয়ি দরকার এর চেয়ে পার্টিসিপেন্ট থাকবে খুব বেশি, 1 নাম্বার পয়েন্ট। বাট হ্যাঁ, আপনি নেটওয়ার্কিং শিখে আপনি যে নেটওয়ার্কিংই থাকা লাগবে এরকম না, আপনাকে আপডেট করা লাগবে, করলে আপনি আপনি আশা করি মানে অনেক দূর যেতে পারবেন। হইতে পারে এটা আপনি ক্লাউডের দিকে চলে গেলেন, হইতে পারে এটা সাইবার সিকিউরিটিতে যেতে পারেন, অথবা মোস্ট পপুলার একটা ইয়ে আছে জব মার্কেটে যেটা কিনা ডেভঅপস, ডেভঅপসের দিকে যেতে পারেন, যেগুলো আর কিনা মার্কেট ভ্যালু খুবই বেশি। আপনি যদি ডেভঅপসে ভালো একজন ইঞ্জিনিয়ার হিসাবে যদি 3 বছরের এক্সপিরিয়েন্স নিতে পারেন, আপনার স্যালারি 6 ডিজিট ক্রস করতে খুব সহজ হয়ে যাবে। কিন্তু এই কোর্সগুলোর জন্য আমাদের নেটওয়ার্কিং মানে খুবই আপনাকে হেল্প করবে। আশা করি সিসিএনপির মার্কেট সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকজন কি কোশ্চেন করেছেন, সফটওয়্যার ইউজ করি ল্যাবের জন্য আমরা প্যাকেট ট্রেসার ইউজ করব। তারপরে আই থিঙ্ক দেয়ার আর 4 প্র্যাকটিক্যাল ল্যাব ক্লাসেস, যিনি বলেছেন 4টা ক্লাস, আমরা বলবো যে সবগুলো আমরা ল্যাব ক্লাস করব, 20টার মতো ল্যাব করব আমরা, প্রত্যেকটারই ল্যাব আছে। এফটিপি যেটা বললাম এটাও ল্যাব করব। ভাই আবার ল্যাবটা কিভাবে করব অনলাইনে? আমরা প্যাকেট ট্রেসার দিয়ে করব। যদি ডিএইচসিপি যদি বলেন, রাউটিং সুইচ, প্রত্যেকটা ক্লাস আমাদের আছে, 4টা না, বুঝতে পারছেন? ল্যাব হবে প্রায় 20টার মতো আমাদের। আর মেইন কোর ল্যাবস হবে রাউটিং এর ল্যাব গুলো, আর সুইচিং এ, তারপর নেট, এসিএল, এগুলা কোর কিছু তো বড় বড় ল্যাব আছে। তবে আর বাকি টপিকস গুলো আমরা ল্যাব করে করে শিখি যেন সবার কাছে ইজি লাগে। এমনকি ডিএনএস এটা এখানে ল্যাব করার কিছু ছিল না, আমরা এটাও দেখবেন যে আপনাদেরকে ল্যাব করাবো, এডব্লিউএস দিয়ে করাবো, যেন আপনি পয়েন্টটা বুঝেন যে আসলে এটা কেন দরকার হচ্ছে।
কিভাবে কাজটা করছে, আইপি দিয়ে কিভাবে আমি ফেসবুককে পাচ্ছি আর নাম দিয়ে, এই প্রসেসটা মানে দ্যাট মিনস আমরা ম্যাক্সিমাম জিনিস আপনাদেরকে ল্যাব প্রসেসে দেখানোর চেষ্টা করি। একটা ওকে, জিনিস একটা কথা বলার ছিল। হ্যাঁ শিওর। আমরা যারা হচ্ছে এক্সামের জন্য বসবো আর কি, এটা কি ওই এক্সামে বসার আগেই কি কোর্সটা শেষ হয়ে যাবে? আমাদের এই কোর্সটা হলো সপ্তাহে যদি 3 দিন করে হয়, যদি ধরেন 3 দিন করে যদি সপ্তাহে হয়, এক সপ্তাহে যদি আর 1 মাসে যদি 4 সপ্তাহ ধরি আমরা, তাহলে কয়টা ক্লাস পাচ্ছি বলেন তো? 12টা। 12টা। দ্যাট মিনস আমরা যদি মাসে 12টা ক্লাস পাই, তাইলে 2.5 মাসের মতো লাগছে আমাদের। 12 12 24 আর 6, হ্যাঁ মানে 2.5 মাস লাগবে না, হ্যাঁ 2 থেকে 2.5 মাস এরকম। এরপরে আপনার তাহলে মানে এক্সামের ডেট কখন আপনি সেভাবে গণে নেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কারোর কিছু? আর হচ্ছে আমাদের এই কোর্সের ক্ষেত্রে আমরা বলবো যে এই কোর্সে আপনাদের খুবই মানে ক্লাসের ক্ষেত্রে যেহেতু আমরা অনলাইন ক্লাস করি, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে থাকা লাগবে হচ্ছে খুব মানে আনমিউট করে থাকতে পারলে সবচেয়ে বেটার, কারণ আমাদের এখানে ইন্টারেক্টিভ হওয়া লাগবে। বুঝতে পারছেন? আপনি আপনার কথা গেট গেট বলতে পারতে হবে, আপনি কি বুঝছেন না এটা বলবেন, আমরা তখন আপনাকে বুঝাই নিয়ে যাবো। মানে অ্যাক্টিভ থাকতে হবে বেশি। ভেরি মাচ অ্যাক্টিভ থাকা লাগবে। এবং আমরা যদি একটু শেয়ার করি, আমি তো সবকিছুই বললাম, কিন্তু আমি ক্লাস নেই কতদিন ধরে, এটার কথা তো কেউ জিজ্ঞাসা করলেন না, আমাকে বললামও না। এটা কি আমার ফার্স্ট ক্লাস নাকি এটাও তো জানাইলাম না, কি বলেন? বলছি আমি? না ভাইয়া না বলেননি। না, বলেন নাই, আমি বলতে তো পারেন সব। আচ্ছা এটা বলেনি, আমি 2016-17 সাল থেকে সিএসএল এর ক্লাস নিচ্ছি। বুঝতে পারছেন? জি ভেরি জি। লং, জি ভাইয়া। ভেরি লং টাইম, মানে 5-4 কত 8-9 বছরের উপরে হয়ে গেছে। সেই ক্ষেত্রে যদি আমরা বলি অনলাইনে যারা আমাদের বেঁচে ছিলেন, অনলাইনের পার্টিসিপেন্টরা মানে খুবই ভালো শিখেছেন, কারণ এখানে ইন্টারেক্টিভ হওয়ার সুযোগটা বেশি, ক্লাসের মধ্যে চেয়ে এখানে বেশি ফোকাসিংটা হয়। বুঝছেন? ক্লাসে আসতে আর যাইতে যেতে সবাই যায় টায়ার্ড হয়ে, আর ক্লাসে আর ভালো করানো যায় না ফিজিক্যালের যে। যদি আপনি অনলাইনে ভালো ফোকাস দিতে পারেন, আপনাকে ফ্রি করে বসতে পারেন, তাহলে আপনি খুবই ভালো শিখতে পারবেন। কারণ আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা জানি যে অফলাইনে এই যে ঢাকা শহরে জ্যাম পার হয়ে সবাই আসতে আসতে, হ্যাঁ, ভালো ক্লাস করতে পারে না ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য স্টুডেন্টস, তবে ব্যতিক্রম আছে। কিন্তু অনলাইনের পার্টিসিপেন্টদের ইয়াটা ভালো পাওয়া যায়, খারাপ পাওয়া যায় না। আচ্ছা, আর কোনো কিছু? যদি কিছু না থাকে এবার তাহলে সিএসএল থেকে আমাদের মনসুর ভাই আছেন, আপনি আপনার কোনো পার্ট থাকলে কথা বলতে পারেন। জি স্যার স্যার, আপনাদের ধন্যবাদ। অফিসটা কোথায় ঢাকায়? সরি, কোনো কোশ্চেন? স্যার আপনাদের অফিসটা কোথায় ঢাকায়? ও, আহসানুল্লাহ ইউনিভার্সিটি, হাতিরঝিলের পাশে তেজগাঁও। আমার বাসা আর ইউনিভার্সিটি একসাথে 1 কিলোমিটারের ভিতরে। আমি এই, এলিফ্যান্ট রোডে থাকি স্যার। আচ্ছা আচ্ছা, এলিফ্যান্ট রোড, আচ্ছা আমার ছোটবেলায় ওই জায়গায় ছিলাম কাছাকাছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর আর বলতে পারেন। ধন্যবাদ স্যার। হুম। আসসালামু আলাইকুম, আমি সিএসএল ট্রেনিং থেকে মনসুর বলছিলাম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আর আপনাদের এই ক্লাসটা কেমন লাগলো? এটা তো মানে ফ্রি ক্লাস, সবার জন্য উন্মুক্ত ছিল। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। জি, স্যার অনেক আগে থেকেই আমাদের সিএসএল ট্রেনিং এর ক্লাস নেয়, উনি অনেক এক্সপার্ট। তো আশা করি ভালো লাগবে। আরো যখন গভীরে যাবে পড়াতে পড়াতে, তখন আরো বেশি ভালো লাগবে আপনাদের। আর এটা তো প্রথম ক্লাস ছিল, এটা তো গল্প গুজবে সব শেষ হয়ে গেল। এখন আমাদের যে কোর্সে, এটা আমি আমাদের কোর্স সম্পর্কে কিছু বলি। আপনি আমাদের এই কোর্সের মধ্যে আপনারা পাবেন অনলাইন 60 ঘন্টা লাইভ ক্লাস, আমাদের স্যার তো আপনাদের সাথে থাকবেই, এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও অ্যাক্সেস পাবেন 1 বছরের জন্য।
আর এই অ্যাক্সেসটা আজকে যে ক্লাসটা হলো এটা সকাল 11টার মধ্যে আপনারা আপনাদের ড্রাইভে আপলোডেড পেয়ে যাবেন। আর আমাদের এই কোর্সে ফ্রি রিপিট ফ্যাসিলিটি সুবিধা থাকে 1 বছরের জন্য। মানে 1 বছরের মধ্যে যদি এই কোর্সটা শেষ করার পর 1 বছরের মধ্যে যদি আপনার মনে হয় কখনো যে এই কোর্সটা আমার আবার করা দরকার কিংবা আমি একটু রিপিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে একদম ফ্রিতে আপনি এটা রিপিট করতে পারবেন। এবং আমাদের এই কোর্সটা শেষ করার পরে আপনি আমাদের প্রতিষ্ঠানের সার্টিফিকেট পাবেন, আর জব কেরিয়ার গাইডলাইন এগুলো তো স্যার দিবেই। আর আমাদের এখানে যারা এক্সামের জন্য আছেন তাদেরকে তো আমরা যে ম্যাটেরিয়ালস গুলো আছে গ্রান্টেড এক্সাম ম্যাটেরিয়ালস এগুলো দিব। 100% এক্সাম সাকসেস রেট ইনশাল্লাহ থাকবে। আর আমাদের এটা ক্লাস শিডিউলটা তো আপনারা জানলেনই, এটা সপ্তাহে 3 দিন ক্লাস হবে, শনিবার সোমবার ও বুধবার রাত 9টা থেকে ক্লাসটা শুরু হবে, 11টা পর্যন্ত ক্লাসটা হবে। আমাদের এটার প্রথম ক্লাস শুরু হবে, মানে যারা অ্যাডমিশন নিবে তাদের প্রথম ক্লাসটা শুরু হবে হলো সামনের যে আগামী 19শে নভেম্বর আছে বুধবার থেকে শুরু হবে প্রথম ক্লাস। আর আমাদের এটার সিএসএল ট্রেনিং এর 20 বছর পূর্তি উপলক্ষে এই অফারটা দেওয়া হয়েছে, যেটা আগে কখনো দেওয়া হয় নাই। এটা 3,990 টাকা দিয়ে আপনি এই কোর্সটা করতে পারবেন। আর যদি কেউ ভেন্ডর এক্সাম অফার নিতে চান, সেক্ষেত্রে কোর্স প্লাস ভেন্ডর এক্সাম ফি, এটা একদমই মানে বলতে পারেন যে বিশাল একটা অফার। কোর্স প্লাস ভেন্ডর এক্সাম ফি 23,990 টাকা। এটা আপনি 2বারে পেমেন্ট করার সুযোগ পাবেন। আর আমাদের এখানে আসন সংখ্যা হলো সীমিত। হ্যাঁ, প্রতি ব্যাচে আমরা অনলাইন হলেও আমরা 20 জনের বেশি একটা ব্যাচে আমরা নিই না, কারণ স্টুডেন্ট বেশি হয়ে গেলে আসলে পড়াশোনাটা একটু হয়ে যায়। যে কারণে আমরা আসন সংখ্যা সীমিত রেখেছি, মানে 20 জন স্টুডেন্ট হয়ে গেলে আমরা এই ব্যাচে আর কোনো স্টুডেন্ট দিব না। অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট হয়ে গেছে, আর সীমিত সংখ্যক সিট আছে। আপনারা চাইলে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারেন যারা এখনো এনরোল করেননি, যারা বলেছিলেন যে ওরিয়েন্টেশন ক্লাসটা করে দেন জানাবে। তো আমি তো আমাদের যে চ্যাট বক্স আছে ওখানে তো আমি দিয়ে দিয়েছি ক্লাসের কন্টাক্ট নাম্বার এবং আমাদের কোর্সের যে রেজিস্ট্রেশন লিঙ্কটা। আপনারা যদি কেউ আগ্রহী থাকেন যারা এই ব্যাচে স্যারের সাথে ক্লাসটা করে শেষ করতে চাচ্ছেন সিসিএনে, তারা আমাদের এখানে করতে পারবেন, সমস্যা নাই। আমাদের নেক্সট ক্লাস শুরু হবে 19শে নভেম্বর বুধবার। তো আর তো বেশি সময়ও নেই, আসন সংখ্যা সীমিত। যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই একটু দ্রুত জানাবেন। হ্যাঁ, আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে, আমি সিসিএনএ কোর্স কোঅর্ডিনেটর, আমার নাম মনসুর, আমাকে বলতে পারেন। মনসুর ভাই, মানে হচ্ছে জি 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 বলুন। ফার্স্ট ক্লাস হচ্ছে বুধবার থেকে শুরু হবে, তাই না? জি জি 19শে নভেম্বর বুধবার থেকে শুরু হবে। ঠিক আছে ভাই। আপনাদের কোর্স সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন। কোনো ইনকোয়ারি থাকলে জানাবো ভাই ইনশাল্লাহ। তাহলে তো কারো কোনো কোশ্চেন নেই। আপনারা সবাই ভালো থাকবেন, আর যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত জানাবেন। আচ্ছা, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আর বলতে পারেন, আমি শেষ করে দিচ্ছি। না, যদি কারোর কোনো কোয়েরিজ থাকে সেই ক্ষেত্রে আমাকে বললে আমি করতে পারি, আর না হলে আমরা আজকের মতো ক্লাস দিতে পারি, অফ করতে পারি। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।